মিনিট একটু ওয়েট করুন। আচ্ছা, যেখানে আমি আগের দিন শেষ করেছিলাম সেখান থেকে শুরু করবো আমি। আমি যেটা বলেছিলাম যে আমাদের পুলি কনস্ট্যান্ট বা স্ট্রিং কনস্ট্যান্টে যেগুলো লাগে আমাদের, যে বলেছিলাম একটা কথা প্রথমে, যে সামেশন ওভার টি ডট এ ইকুয়াল টু 0, সামেশন ওভার টি ডট বি ইকুয়াল টু 0, আর এটা বলেছিলাম সামেশন ওভার টি ডট এক্স ইকুয়াল টু 0। আমরা এই তিনটে জিনিসের উপর বেস করে আমরা লাস্টের দিন আমরা ডিসকাস করেছিলাম। আচ্ছা, আজকে যেটা করবো ওটারই অ্যাপ্লিকেশন আর কি কিভাবে হয়, বা যদি কোশ্চেন গুলোকে যদি একটু ইচ্ছে করে যদি ওরা একটু কমপ্লিকেটেড করে, তখন তাহলে আমরা এই ইকুয়েশন গুলো, বিশেষ করে তিনটে ইকুয়েশন কিভাবে লাগাবো, তাহলে সেটাই আমরা শিখবো। ঠিক আছে? স্যার এখানে এক্সটা কি ডিসটেন্স? এক্সটা ডিসপ্লেসমেন্ট, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব, যেটা আমি আগের দিন শিখিয়েছিলাম সেটা তোদের মনে আছে কিনা দেখি, তারপর আমি আমার প্রবলেম গুলো বলবো আমি যে কিভাবে করবো। আগে একটু শুরু করি আমি। এটা কি করব? হ্যাঁ, আমি একটু বলে দিই। হ্যাঁ, এটা অবশ্যই তোরা করবি। সাপোজ মনে কর একটা দুটো মাস দিয়েছে, এইটা হচ্ছে মনে কর এটা মুভ করছে ডাউনওয়ার্ড a1 অ্যাক্সিলারেশন, আর এটা দিয়েছে অ্যাক্সিলারেশন e2। এটা সাপোজ একটা ধর কি মাস দেবো, এটা ধর হচ্ছে এক্স মাস, আর এটা হচ্ছে ওয়াই মাস, আর কিছু দেয়নি। এবার তোরা ফাইন্ড করে a1 আর a2। আগের দিন শিখেছিলাম তো a1 আর a2, এটা আগে এটা কর, তারপর আমি বলবো কি ধরনের করবো। আমাদের বার করতে বলেছে ইউ হ্যাভ টু রিলেশন বিটুইন a2 and n1। তাহলে আমাদের কোনটা লাগবে? টেনশন ডট অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0। এটা কাজে লাগিয়ে তোরা কর। a2 টা উপরে দিকে, হ্যাঁ a2 টা হচ্ছে উপরের দিকে, a2 হচ্ছে উপরের দিকে। a2 হচ্ছে উপরের দিকে। কত এসে একটু বল, চিন্তা করে দেখ। আচ্ছা, আমি কি একটু রিসার্চ করে দেবো আগের দিন যেটা পড়েছিলাম। যেটা হচ্ছে সামেশন ওভার টি ডট এ ইকুয়াল টু 0। ভেক্টর সাইন দেবো, এই হচ্ছে ফর্মুলাটা। তাহলে এবার তোরা চিন্তা করে দেখ আমাদের যে সিস্টেম যেটা দাঁড়াবে, তাহলে এটা যদি আমাদের দেখ, এটা যদি টেনশন টি লাগে, ভালো করে বলছি, এটা যদি আমাদের আচ্ছা এখানে আমি সম্ভবত ফিগারটা একটু ভুল বলেছি। না ঠিক আছে, ফিগার ঠিক আছে। আচ্ছা, এখানে যদি টেনশন টি লাগে, তাহলে এখানে কি লাগবে? টেনশন টি। আচ্ছা, এটা টেনশন কত লাগবে? 2t। ঠিক আছে, আবার এটা যদি 2t হয় তাহলে অবভিয়াসলি এটা কি হবে? 2t। আর এটা কত লাগবে তাহলে আমাদের? 40। এটা যদি 40 লাগে, এটা কত লাগবে তাহলে আমাদের? 40। আমি আবার এক্সপ্লেইন করছি এইদিকে দেখ। আমি আগের দিন যেটা বলেছিলাম, এই যে টেনশন কোন দিকে? আমি বলেছিলাম টেনশনের মধ্যে কোন দিকে কাজ লাগে? টেনশন সবসময় আপওয়ার্ডে লাগে। তাহলে এটা যদি টেনশন টি হয়, তাহলে অবভিয়াসলি এই স্ট্রিং এ কত হবে? টেনশন টি। এইটা টি, তাহলে এটা কত হবে? 2t।
এই টুটি যদি এখানে থাকে তাহলে এটাও তাহলে কত হবে টুটি, এটা টুটি, এটা টুটি, এটা টুটি, এটা টুটি, তাহলে অবশ্যই তাহলে এটা কত হবে তাহলে 40, এটা যদি 40 হয় তাহলে এটাও তাহলে কত হবে 40। এবার আমরা করবো কি দুটো মাসের রেসপেক্টে আমরা টি ডট এ কাজে লাগাবো। তাহলে এবার তোরা চিন্তা করে দেখ এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা বা এই সরি মানে এই যে বডিটা আছে, এই যে এটার উপর কত কত টেনশন কাজ করছে দেখ, একটা 40, একটা 2t, একটা t, তাহলে কত 4 + 2 মানে কত 6, 6 + t মানে কত 70। 70। তাহলে আমি লিখতে পারি তাহলে কত 70। আচ্ছা ফর্মুলা কি, আচ্ছা আমি যদি বলি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, টি ডট এ আমরা করবো কি ডট প্রোডাক্ট করবো, তাহলে মড অফ টি মড অফ এ কি শিখেছিলাম cos থিটা, তা টিটা কি টেনশনাল ফোর্স, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে আমি যদি খুব সিম্পল ভাবে বলি যে এটা যদি টেনশন হয়, এটা যদি অ্যাক্সিলারেশন হয়, সেটা কি হচ্ছে টি আর এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে চিন্তা করে দেখ অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করছে আপওয়ার্ড ডাইরেকশনে, টেনশনও কোন দিকে কাজ করছে আপওয়ার্ড ডাইরেকশনে, তাহলে অ্যাঙ্গেল কত cos 0 degree. cos 0 ডিগ্রি, তাহলে 70 × a2। আচ্ছা এবার এই দিকে দেখ, এই মাসটার ক্ষেত্রে দেখ, এই মাসটার ক্ষেত্রে দেখ টেনশন কোন দিকে কাজ করছে উপর দিকে, আর এর অ্যাক্সিলারেশন কোন দিকে বা ত্বরণটা কোন দিকে নিচের দিকে, অ্যাঙ্গেল কত 180। আমি আগের দিনে পড়াবো, আগের দিনের পর দেখ টিটা এই দিকে, অ্যাক্সিলারেশন কোন দিকে নিচের দিকে, তাহলে এই অ্যাঙ্গেল কত ক্রিয়েট করছে আমার 180। তাহলে এটা যদি 180 ইকুয়াল টু কি লিখবো তাহলে আমরা 0। তাহলে এবার তুই চিন্তা করে দেখ আমরা যদি লিখি 70a2 cos 180 মানে কত -1, তাহলে এটা কত আসবে ta1 = 0। তাহলে এখান থেকে লিখতে পারি t গুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত আসছে 7a2 = e1। সো দিস ইজ আওয়ার রিলেশন। ঠিক আছে, আমরা করেছিলাম আগের দিনে এই ধরনের প্রবলেম গুলো। যদি কারো অসুবিধা থাকে বা যারা আগের দিনে ক্লাস করেছিলি তারা বল আমাকে, আর আগের দিনে জাস্ট যারা করিসনি তাদের কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে, কারণ অলরেডি আমি পোর্শনটা বলে এসেছি আগের ক্লাসে। ঠিক আছে, কার কোনো কোয়েরি আছে কিছু থাকলে হ্যাঁ, আমাকে স্যার। বল বল। স্যার বলছি আপনি 70a2 ওই জায়গাটা থেকে একবার করে বুঝিয়ে দিন। আচ্ছা 7 to 80 বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে খেয়াল করে দেখ, আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখ এটার উপর কত টেনশন কাজ করছে, এখানে কত টেনশন কাজ হচ্ছে টি, এটা কত টি, তাহলে এটা কত 2t, এটা কত 2t, এটা কত 2t + 2t মানে কত 40, এটা কত কাজ করছে 40, এটা কত অ্যাক্সিলারেশন। তাহলে এই যে সিস্টেমটা, এই যে ওয়াই যে মাসটা আছে ওর উপর কত টেনশন কাজ করছে 40 + 2t + t, তাহলে কত 4 আর 2 মানে কত 6, 6 + 1 মানে কত 7, তাহলে 70। অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করছে, টেনশন কোন দিকে কাজ করছে, এই যে 70 টোটাল 70টা কোন দিকে আপওয়ার্ডে, আর অ্যাক্সিলারেশনও কত আপওয়ার্ডে, তাহলে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, cos 0 ভ্যালু কত 1, তাহলে আমরা লিখলাম 7a2 - ta1 = 0। তাহলে এখানে কি পেলাম 7a2 = a1। এই হচ্ছে আমাদের কথা। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা নেক্সট যে প্রবলেমে যেটা যাবো, আমি আগের দিন যেটা বলেছিলাম একটু মুছে দিই আমি এই জায়গাটা। আচ্ছা আমাকে মেসেজ করলি যে এটা কিন্তু ক্লাস 12 এর নয়, এটা হচ্ছে ক্লাস 11 এর কনসেপ্ট। এটা ঠিক আছে, ঢুকেছিস হয়তো, কিন্তু ক্লাস 11 এর জিনিস। আচ্ছা এবার পরেরটা, এটা খুব ভালো প্রবলেম, একটু মন দিয়ে শুনবি আগে। এটা একটা বডি আছে এ, এই বডিটা কানেক্ট আছে আমার এবং সেভারেল পুলির সাথে কানেক্ট আছে। এটা এই যে কানেক্ট আছে, আর এইখানে একটা অবজেক্ট আছে। ঠিক আছে, এবার এই যে কানেক্ট আছে, এই যে কানেক্ট আছে, আচ্ছা এবার বলেছে যে এই যে ক্যাপিটাল এ বডিটা আছে, এই ক্যাপিটাল এটা মুভ করছে উইথ ভেলোসিটি ভি। এই ক্যাপিটাল এটা মুভ করছে কোন দিকে, এটা ক্যাপিটাল এ, এই যে বডিটা আছে এই বডিটা মুভ করছে ক্যাপিটাল এ ভেলোসিটি নিয়ে এই দিকে মুভ করছে। ঠিক আছে, আর তাহলে তোকে যেটা বার করতে বলেছে একটা কথা চিন্তা করে দেখ, এই যে পুলিটা আছে এখানে একটা পুলিটা এখানে কানেকশন আছে, এই পুলিটা কানেকশন আছে, কটা পুলি আছে আমাদের 4টে পুলি আছে। তাহলে এই 4টে পুলির মধ্যে বলেছে যে এই যে ক্যাপিটাল এ বডিটা, এই ক্যাপিটাল এ বডিটা ভি ভেলোসিটি নিয়ে এই দিকে মুভ করছে। কোন দিকে মুভ করছে, এই দিকে মুভ করছে।
তাহলে এবার কথা হচ্ছে এই যে ব্লকটা আছে এই ব্লকটাকে বলেছে ক্যাপিটাল, এটাকে বলেছে ক্যাপিটাল বি ব্লক, এটা এই ব্লকটাকে কি বলেছে ক্যাপিটাল বি ব্লক। তাহলে ছবি দেখে তুই বুঝতে পারছিস যে এইটা একটা ব্লক টাইপের, এটা যদি এই দিকে মুভ করে তাহলে এটা কোন দিকে করবে, এটা কোন দিকে উঠবে, এটা উপর দিকে মুভ করবে। এই যে এটা যদি উপর দিকে মুভ করে তাহলে এই বি এর ভেলোসিটি কত হবে উইথ রেসপেক্ট টু এ, এই হচ্ছে কথা। এটা বুঝলাম না। কথা যেটা হচ্ছে দুটো ব্লক আছে, এটা হচ্ছে একটা এ ব্লক আছে, এইটা একটা বি ব্লক আছে। এই এ ব্লকটা মুভ করছে উইথ এ ভেলোসিটি ভি। তাহলে তোরা চিন্তা করে দেখ, এই এ ব্লকটা যদি ভি ভেলোসিটিতে এই দিকে মুভ করে, এ ব্লকটা যদি ভি ভেলোসিটিতে এই দিকে মুভ করে, তাহলে এই যে বি ব্লকটা কোন দিকে উঠবে, ওপর দিকে যে উঠবে তার ভেলোসিটি কত হবে। মানে এই যে এ ব্লকটার বেগ হচ্ছে ভি, তাহলে বি ব্লকটার বেগ কত হবে, তাহলে সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। এই হচ্ছে কথা। কি করে করব, কি করে করব? আচ্ছা তোরা একটা জিনিস খেয়াল করে দেখ, আমি যে কথাটা বলছি এইদিকে দেখ, তোরা যদি এই জিনিসটাকে যদি দেখ, সার্কিট কিন্তু বা আমাদের যেটা হচ্ছে যে ডায়াগ্রাম ওরা যতবারই কমপ্লিকেটেড দিতেই পারে, কিন্তু সেটা আমরা ঘাবড়াবো না। আমাদের কাছে ফর্মুলা কি আছে, আমাদের কাছে ফর্মুলা আছে, এখানে কি আছে ভেলোসিটি, তাহলে টি ডট ভি ইকুয়াল টু 0, এর বাইরে আমরা যাবো না, ঠিক আছে? এবার তোরা একটু চিন্তা করে দেখ আমি যে কথাটা বলতে চাইছি, তোরা একটু চিন্তা করে দেখ, আমি যদি ওপরে যদি এখানে টেনশন ফোর্স কাজ করছে টি, আচ্ছা এটা যদি টেনশন ফোর্স টি যদি কাজ করে তাহলে অবভিয়াসলি এই পাশে কত টেনশন ফোর্স কাজ করবে টি, এই টিটা ঘুরে ঘুরে কোথায় যাবে, তাহলে আবার এই টিতে যাবে, ঠিক আছে? আবার তাহলে এই যেটা যদি টি হয় তাহলে আবারও কি করবে, এটা হচ্ছে টি কাজ করবে, এখানে টেনশন ফোর্স কত কাজ করবে, আবার টি। আগে বল এই ডায়াগ্রামটা বোঝা গেছে কিনা, আগে বল এই ডায়াগ্রামটা। আমি আরেকবার বলছি, যেটা হচ্ছে এই যে এই ব্লকটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে আমাদের এ ব্লক, এইটা হচ্ছে আমাদের এ ব্লক, এইটা হচ্ছে এ ব্লক। তাহলে এই এ ব্লকটা কোন দিকে যাচ্ছে, এ ব্লকটা এই সামনের দিকে যাচ্ছে, কত ভেলোসিটি নিয়ে, ভি ভেলোসিটি। এবার আমি কোশ্চেনটা কি বলেছে, আমি কোশ্চেনটা যেটা বলেছে যে যদি এই এ ব্লকটা ভি ভেলোসিটি নিয়ে এই দিকে যায় তাহলে এই বি ব্লকটা কত ভেলোসিটি নিয়ে উপর দিকে উঠবে, এই হচ্ছে কথা। আমি আগের দিন যেটা বলেছিলাম যে আমাদের কনসেপ্টটা কি, কনসেপ্ট যেটা হচ্ছে যে আমাদের টি ডট ভি ইকুয়াল টু 0, আমি আগের দিন যেটা পড়েছিলাম টি ডট ভি ইকুয়াল টু 0। বিটা উপরে উঠবে, হ্যাঁ বিটা উপরে উঠবে কত ভেলোসিটি নিয়ে বা কত সরি কত বেগ নিয়ে উপর দিকে উঠবে, তাহলে সেটাই আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে কথার মানে যেটা হচ্ছে এইদিকে থাকা, তাহলে এইটা যদি ভি ভেলোসিটি নিয়ে যদি সামনের দিকে যায়, এটা যদি ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে যায়, তাহলে এইটা কোন দিকে উঠবে, তোরা একটু চিন্তা করো, এটা কোন দিকে উঠবে, তাহলে এটা কোন দিকে উঠবে, তাহলে উপরের দিকেই তো উঠবে, হ্যাঁ কিনা? আমি একটু জুম করে দিই দেখি যদি বোঝাতে পারি। দেখ এদিকে দেখ, একটু জুম করে দিলাম, এদিকে দেখ, এবার দেখ পিকচারের দিকে তাকাও। আমি পিকচারে কি বললাম যে এইটা হচ্ছে আমাদের ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, তাহলে এইখানে যে ব্লকটা যেটা বি আছে এটা কোন দিকে উঠবে, উপর দিকে উঠবে, তাহলে এটা যে উপর দিকে যে উঠবে তাহলে সেটার ভেলোসিটি কত, তাহলে সেটা আমাকে বার করতে হবে, এই হচ্ছে কথা। আমাদের কাছে ফর্মুলা কি ছিল, সামেশন ওভার টি ডট ভি ইকুয়াল টু 0, এটা আমি আগের দিন পড়েছিলাম যে সামেশন ওভার টি ডট ভি ইকুয়াল টু 0, এটা আমি পড়েছিলাম। এবার তোরা খেয়াল করে দেখ টেনশনটা দেখে, দেখ টেনশনটা কোন দিকে কাজ করছে, সবসময় বলেছিলাম ওয়েটটা যেদিকে কাজ করে টেনশনটা কোন দিকে কাজ করবে, তার আমার উপর দিকে কাজ করছে, তাহলে উপর দিকে কত টেনশন টি, তাহলে ওই টেনশনটা টি কত এখানে আসবে, সেই টেনশন এখানে আসবে, সেই টেনশন এখানে আসবে, সেই টেনশন এখানে আসবে। আগে বলো এইটুকু বোঝা গেছে কিনা, ঠিক আছে? আচ্ছা এটা যদি বোঝা যায় তাহলে খেয়াল করে দেখ, এটা যদি টি হয়, এটা যদি টি হয় তাহলে ব্লকটার উপর কত টেনশন কাজ করবে, তাহলে এটা 2t। এটা যদি টি হয়, এটা যদি টি হয় তাহলে ব্লকটার উপর কত টেনশন কাজ করবে, তাহলে আমাদের 2t টেনশন কাজ করবে, হ্যাঁ কিনা? কোনো অসুবিধা আছে কারো বুঝতে, কারো কোনো বুঝতে অসুবিধা আছে? ঠিক। এবার আমি যদি একটু জুম আউট করে দিই, জুম আউটে আছে, তাহলে এবার তোরা খেয়াল করে দেখ, আমি যদি এই এটাকে যদি আইসোলেট করে দিই সুবিধা হবে, তাহলে বুঝতে অসুবিধা হবে না। তাহলে এইটা এই দিকে, তাহলে এটার ভেলোসিটি কোন দিকে, এই দিকে। আচ্ছা এই দিকের টেনশন ওর উপর কি কি টেনশন কাজ করছে, এটা 2t। এইদিকে আরেকটা টেনশন কাজ করছে, সেটা কত কাজ করছে, 2t। আচ্ছা এবার তোরা চিন্তা করে দেখ, আমাদের কাছে ফর্মুলা যেটা হচ্ছে সামেশন ওভার টি ডট ভি ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের কথা। আচ্ছা এবার তোরা চিন্তা করে দেখ ওর ভেলোসিটি কত বলেছে ভি, এর ভেলোসিটি কত ভি বলেছে, এর যে ভেলোসিটি, এই যে এর ভেলোসিটি সেটা কোন দিকে কাজ করছে, এই দিকে। দুটো টেনশন ফোর্স কোন দিকে কাজ করছে, এই দিকে, তাহলে এদের মনে কর ভেলোসিটি এই দিকে কাজ করছে। আচ্ছা টেনশন কত 2t প্লাস 2t, তাহলে এটা কত 4t, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত পাচ্ছি, অ্যাঙ্গেল কত পাচ্ছি আমি 180 ডিগ্রি। 180। আচ্ছা যদি 180 হয় তাহলে আমাদের ফর্মুলা কি টি ডট ভি ইকুয়াল টু 0, তো টি ডট ভি তার টোটাল আমি ফর দ্য এ ব্লক তাহলে এটা কত লিখতে পারি 40 ভি cos অফ 180,
নাকি না? আচ্ছা, আবার দেখ এই বি ব্লকটার এক্সপেক্টেড টেনশন কোন দিকে কাজ করছে, আপওয়ার্ডে, আর মুভও করছে কোন দিকে, উপরের দিকে। তাহলে এটা কি লিখতে পারি, 0 ডিগ্রি। বিবি ইকুয়াল টু কত, 0 ডিগ্রি। দেখ কত সার্কিটটা কত কমপ্লিকেটেড, কিন্তু আমরা যদি করি আমরা, তাহলে এটা কত পাচ্ছি, 4 টিভি cos 180 ভ্যালু কত -1, তাহলে এটা কত 4 টিভি প্লাস টিভিবি ইকুয়াল টু 0। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি, আর ক্যালকুলেশনের মধ্যে কিছুই রইলো না, তাহলে এবার যদি করি তাহলে ভিবির ভ্যালু কত রইলো, তাহলে আমাদের ভিবির ভ্যালু কত রইলো, তাহলে আমাদের 4ভি। এই হচ্ছে অ্যানসার। দেখ সিম্পল ভাবে তোকে যদি কোশ্চেন যদি বলে দেয় যে এটা যদি 2 মিটার পার সেকেন্ডে যদি ওঠে, তাহলে এটা কত হবে 4 ইনটু ভি, তাহলে এটা 4 দুগুণে 8, তাহলে এটা কত 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটির উপর দিয়ে ঘুরবে। এই হচ্ছে আমাদের কথা। ঠিক আছে, বোঝা গেছে? আমি ওই জন্য দেখাতে চাইছি যে মানে সার্কিট যতই না কমপ্লিকেটেড হোক, আমাদের যদি টি ডট ভি এই কনসেপ্টে যদি থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি অঙ্কগুলো জাস্ট 3 লাইন অঙ্কগুলো নামিয়ে দেবো। কিন্তু আমাদের যেগুলো আমাদের বোর্ড, বল কেউ কিছু বলছিস? আচ্ছা, আমি আরেকবার রিপিট করছি, এদিকে দেখা। আচ্ছা, আগে বল এই টেনশন ফোর্স গুলো ডাইরেকশন গুলো বোঝা গেছে কিনা? টেনশন ফোর্স গুলো ডাইরেকশন যদি অসুবিধা আমাকে বলবি। আচ্ছা, না এটা কত কাজ করছে ওটা বোঝা গেল না। হ্যাঁ, ভালো করে বল। স্যার বলছি, আপনি তো এখানে সামনে তো আমাদের করিয়েছেন যে ব্লকটা উপরের দিকে উঠছে, ওটা কেন হচ্ছে বোঝা গেল। তা তো কোশ্চেনটা কি? স্যার ব্লকটা কি টেনশন টির সঙ্গে কানেক্টেড, মানে এই টুটির সঙ্গে এখানে কানেক্টেড, মানে পুলিশ সাথে কানেক্টেড, এইভাবে কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু তো হেজি আসবে। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমে যাই আমি। এটা বোঝা গেছে সবার না বলবো? না, আর বোঝা গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা কথা বলে একটা ভালো প্রবলেম দেখাই। এইগুলো কিন্তু প্রচুর প্রবলেম হয়, আমি চেষ্টা করছি যত ধরনের প্রবলেম গুলো হয় সেগুলো তোদের দেখাতে। এই প্রবলেমটা দিয়ে ঘাবড়াবি না, তোর ট্রাই করার আগে 2 থেকে 3 মিনিট ট্রাই কর, তারপরে আমি বলবো। আচ্ছা, আমি কি পেনে করে, ব্ল্যাক পেনে করে প্রথম কথা, সার্কিট দিয়ে কিন্তু প্রথমে বা ডায়াগ্রাম দিয়ে ঘাবড়াবি না। ধর এই একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের উপর মনে কর একজন লোক আছে, এটা একটা লোক টাইপের, এটা তো দুটো হাত। ঠিক আছে? আচ্ছা, এবার করেছে কি যে আমি এখানে একটা পুলিশ সিস্টেম আছে, এখানে একটা পুলিশ সিস্টেম আছে, এই একটা দড়ি, পুলিশ স্ট্রিং, আমার এই বোর্ডেই তোর ফসকে যাচ্ছে, মানে এর মতো যে হোয়াইট বোর্ড যেগুলো হয় সেগুলোতে কি এটাই আমার ঠিক মতো লেখা হয় না। ওই বোর্ডে যদি আমি করি আমার হাতে, এমনিতে আমার হাতে লেখা যায়, ওই বোর্ডে কি লিখতে হবে। তুই এগুলো লিখছিস, কমপ্লেক্স নাম্বার এগুলো লিখছিস নাকি? আমি একটা অ্যাডভান্স লিখছিলাম। আচ্ছা, আমি কি বলবো, এই যে কমপ্লেক্স নাম্বারের যে প্রবলেমগুলো আছে ওগুলো কিন্তু তোর ডেরিভেশন গুলো বড়, কিন্তু অঙ্কগুলো করতে তোর যে অ্যাডভান্সে যখন প্রবলেম, এগুলো কিন্তু ডাইরেক্ট ফর্মুলা ধরে করা যায়। আমরা কিন্তু এগুলো সব বিএসসি তে শিখেছি, আমরা বিএসসি তে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে শিখেছি। ছবিটা তোরা দেখ। আচ্ছা, এটা হচ্ছে পুলি, সরি পুলির উপর দিয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এবার আমাকে যেটা বলেছে, কোশ্চেনটা বলেছে ম্যান ইজ পুল দ্য রোপ ফ্রম দ্য বোথ এন্ডস উইথ দ্য কনস্ট্যান্ট স্পিড ইউ ফাইন্ড দ্য স্পিড অফ দ্য লক। আচ্ছা, কি বলেছে দেখ, কোশ্চেনটা খুব মজার কোশ্চেন, কোশ্চেনটা দেখবি, কোশ্চেনের মধ্যে কিছু নেই, দেখে ঘাবড়াবি না, বারবার ধরে বলছে। ওরা যেটা বলেছে যে এই লোকটা করেছে কি, যে ধর এই হচ্ছে পুরো পুলিশ সিস্টেম, আর এটা হচ্ছে একটা ব্লক টাইপের কিছু আছে, মানে এটা তো কাঠের ব্লক আছে সাপোজ, এই কাঠের ব্লকের মাস বলেছে ক্যাপিটাল এম, এই কাঠের ব্লকের মাস কত বলেছে আমার ক্যাপিটাল এম, এবং পুরোটা কি আছে আমার পুলিশের সাথে কানেক্ট আছে। এবার আমাকে বলেছে যে লোকটা করেছে কি, যে এই দুটো দড়িকে টেনে রেখেছে, এই যে দুটো দড়িকে যে টেনে ধরে রেখেছে, দুটো দড়িকে যেটা বলেছে
টেনে যে ধরে রেখেছে দুটোই হচ্ছে কনস্ট্যান্ট স্পিড, মানে দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, মানে হচ্ছে ধ্রুবক বেগ দিয়ে, মানে বেগের মানে কোনো পরিবর্তন হচ্ছে না, কনস্ট্যান্ট স্পিড, দুটোকে ধরে রেখেছে কনস্ট্যান্ট স্পিড ইউ। মানে আমি কি বলতে চাইছি যে এইটা হচ্ছে লোকটার হাত, এইটা ধর লোকটার হাত, এই যে লোকটার হাত আর এই যে লোকটার হাত, আমি যদি জুম করে দিই বোঝাতে পারবো হয়তো আশা করে। এই যে এই জায়গাটা হচ্ছে লোকটার হাত, এই করেছে কি দুটো দড়িকে ধরে রেখেছে, কত স্পিডে ধরে রেখেছে, এই দড়িটার স্পিড কত ইউ, এই দড়িটার স্পিড কত ইউ। তাহলে এবার কোশ্চেনটা আমাকে কি বলেছে, কোশ্চেনটা বলেছে যে যদি এই দুটো দড়িকে ও টানছে, ও এই দুটো দড়িকে, দুটো দড়ি কোন দিকে টানছে, এইদিকে, আর এটাই কোন দিকে টানছে, এইদিকে, তাহলে তোরা চিন্তা করে দেখ এই যে পুরো সিস্টেমটা আছে, পুলিশ সিস্টেমটা আছে, তাহলে ও যদি এই দড়িটাকে স্পিড ইউ দিকে নিজের দিকে টানে, আর এই দড়িটাকে স্পিড ইউ দিয়ে যদি নিচের দিকে টানে, তাহলে এই ব্লকটা কোন দিকে উঠবে, উপর দিকে উঠবে তো, হ্যাঁ কিনা বোঝ ভালো করে আমি কথাটা কি বলছি। আমি বলতে চাইছি যে দুটো দড়ি আছে, লোকটা দুটো হাতে নিয়েছে এবং ইউ বেগে আর ইউ ভেলোসিটি নিয়ে দুটো দড়িকে টানছে, এইভাবে টানছে, এইভাবে টানছে, টানো, ভালো কথা। আমার প্রশ্ন হচ্ছে, কোশ্চেনে যেটা দিয়েছে, যদি এই দুটো দড়িকে ইউ স্পিডে যদি টানে, তাহলে এই যে আমাদের এই যে একটা ব্লক মাস এম যেটা আছে, এটা কোন দিকে উঠবে, তোর নিজেরা বল কোন দিকে উঠবে, ওপর দিকে উঠবে, তাহলে কত উপর দিকে। ভেলোসিটি উপর দিকে উঠবে, তাহলে সেই ভেলোসিটিটা বার করো। ধরো সাপোজ আমি বলে দিলাম যে এটা যে ভি ভেলোসিটি নিয়ে মধ্যে ঘুরবে, তাহলে ভি আর ইউ এর মধ্যে রিলেশন বার করো, এই হচ্ছে কথা। বা এখানে একটা সাপোজ বলে দিলে ইউ এর একটা ভ্যালু বলে দিতেই পারে, ভি এর তাহলে ভি এর ভ্যালু বার করো, হোয়াট এভার যাই হোক, তোদের কাজ হচ্ছে এই ভি এর ভ্যালুটা বার করতে হবে ইন টার্মস অফ ইউ দিয়ে, এই হচ্ছে কথা। ঠিক আছে, চলো বার করো। আচ্ছা, কোশ্চেনটা আমি আরেকবার এক্সপ্লেইন করছি। আরেকবার বলে দিন না। হ্যাঁ, কোশ্চেনটা আমার বলছে এই হচ্ছে আমার ফিগার আছে, এই হচ্ছে পুলি সিস্টেম, এখানে কটা পুলি আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পুলি আছে, এইভাবে। স্যার আপনার ভিডিও বোধহয় আটকে গেছে। স্যার ভিডিও আটকে গেছে। এটাকে ব্যাক করবো কি করে, এটাকে তো এই ভিউতে আনতে হবে। এই যে এইখানে চলে এসছে, হুম। কারো এসছে এটা, স্যার আমার একটা হ্যাঁ বল অবশ্যই। স্যার এখানে যে ব্লকটা নিচে ওটা কি মানে ডাইরেক্টলি পুলির সাথে কানেক্ট করা হ্যাঁ। আছে, মানে কোনো স্ট্রিং না ছাড়া? কোনো হিঞ্চ ফিঞ্চ কিছু নেই। না না বলছি কোনো স্ট্রিং ছাড়া। হ্যাঁ মানে স্ট্রিং তো না, মানে এটা অ্যাকচুয়ালি আমি ফিগার বাদ দিয়ে দিয়েছি না। আচ্ছা সরি, এখানে যেটা হচ্ছে, সরি আমি ফিগারটা একটু এইভাবে হবে, এইভাবে হবে। এবার দেখ, এবার ফিগারটা এটা দাঁড়াবে, ঠিক আছে, হ্যাঁ স্যার এবার সরি ওটা আমি ছবিটা ওটা আঁকতে ভুল হয়েছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার এখানে এটা কি একটা কমন স্ট্রিং না দু তিনটি স্ট্রিং আছে স্যার?
সব কমন স্ট্রিং, সব সব একটাই স্ট্রিং, মানে পরপর ধরে এই দড়িকে স্যার আবার আপনার কথা আর ভিডিও আটকে গেল। শুনতে পাচ্ছি আমাকে? হ্যালো, আরে না না, শুনতে পারি না। স্যার আবার লিভ করে গেছে। স্যার सर नहीं रहे, सर के डेके लाभ नहीं। স্যার নেই না, স্যারের নেট নেই। আবার তোদের নেটওয়ার্ক সব ঠিক আছে? আমার তো দেখছিস তো কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার। हाँ सर আমাদের মোটামুটি ঠিক হ্যাঁ স্যার আছে। আমাদের স্যার ঠিক আমার আছে। তো পুরো ফুল। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আছে। স্যার আমার হ্যাঁ, মনে হয় আপনি এসে কঠিন পড়াবেন বলেছিলেন না, সেই হ্যাঁ, জন্য তো হ্যাঁ। নেট নেই। আচ্ছা 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 আচ্ছা, এদিকে দেখ। আচ্ছা শুরু যখন করেছি দেখ, খুব যদি প্রবলেম হয় তাহলে ক্লাসটা শিফট করে দেবো তাহলে। আচ্ছা এদিকে দেখ, আমি যেটা শুরু করেছিলাম, ধর এইটা হচ্ছে টেনশন টি, তাহলে এখানে আপওয়ার্ডে কত টেনশন লাগবে টি, তাহলে এটা যদি টি লাগে তাহলে এটাও কোনটা কার লাগবে, লাগবে কত টি, তাহলে নিচে কত লাগবে টু টি। আবার এটা টেনশন, তাহলে এই আবার একই সেম টেনশন এখানে আসবে টি, এখানে আসবে সেম টেনশন টি, এখানে কত আসবে টি। এইটি আর এইটি মিলে কি তৈরি করবে, তাহলে আমাদের টু টি তৈরি করবে। এইটি আর এইটি মিলে কি তৈরি করবে, আমাদের টু টি। আচ্ছা এটা যদি টু টি হয় তাহলে এটা কত হবে টু টি। আর আমাদের অঙ্কের মধ্যে কিছুই নেই, আমরা কি লাগাবো, টি ডট ভি ইকুয়াল টু জিরো। একটা কোথায় লাগাবো, টি ডট ভি এখানে লাগাবো, একটা টি ডট ভি এখানে লাগাবো। এইদিকে দেখ, আমি এর মোশনটা বলেই দিচ্ছি উপর দিকে হবে, তাহলে এর উপর কত টেনশন কাজ করছে, এর উপর কত টেনশন কাজ করছে দেখ, টু টি আর এটা কত টু টি, 40 টু টি মানে 40। স্যার হ্যাঁ বল। স্যার উপরে ওই যে রাইট সাইডে স্ট্রিং এর স্যার তো টানছে, তাহলে তো টেনশন অপোজিটে হওয়া উচিত। কোনটা বল, আরেকবার বল। মানে স্যার ওই যে ম্যান যে টানছে স্ট্রিংটা, হ্যাঁ রাইট সাইডে স্ট্রিংটা তো স্যার টিটা অপোজিট, টেনশন অপোজিটে হওয়া উচিত তো স্যার। না, কেন স্যার যেদিকে ফোর্স যায় সেদিকে তার অপোজিটে টেনশন। অ্যারোহেডের কথা বলছি, সরি অ্যারোহেডের কথা বলছি, সরি এই অ্যারোহেডটা, সরি থ্যাংক ইউ, আমি দেখিনি, খেয়াল করি। এই অ্যারোহেডের কথা বলছি, চলো। এই অ্যারোহেডের কথা দিলে অঙ্কটাও মিলবে না দিলে। ঠিক আছে, এবার ঠিক আছে আন্টু, হ্যাঁ স্যার। এটা বুঝলি তো? হ্যাঁ স্যার ওটাই ডাউট ছিল। আচ্ছা তাহলে এবার দেখ, এটা কোনটা, এটা টু টি, তাহলে এই মোশনটা কোন দিকে হচ্ছে, উপরের দিকে। আর এর ভেলোসিটি কত ধরেছি আমি ভি, আর অ্যাঙ্গেল কত আছে, মানে টেনশন উপর দিকে, ভেলোসিটি একই দিকে, তাহলে অ্যাঙ্গেল কত আমাদের জিরো, তাহলে cos 0 1 আমি লিখছি না, তাহলে ডাইরেক্ট পেয়ে গেলাম কত, তাহলে আমি 40 ভি। আচ্ছা আবার এটার দিকে দেখো, এখানে এর ভেলোসিটি কোন দিকে, এই দিকে, টেনশন কোন দিকে, এই দিকে, তাহলে অ্যাঙ্গেল কত পাচ্ছি আমি 180, তাহলে 180 যদি লিখি তাহলে মাইনাস কি হচ্ছে, কেটে যাচ্ছে নাকি? না স্যার ঠিক আছে। স্যার কেটে গেছিল, ওইটা আরেকবার বোঝান। আচ্ছা আমি কথাটা আবার বলছি, এইদিকে দেখ, আমি যে কথাটা বলছি, এটা যদি টুটি থাকে তাহলে এটাও তাহলে কত টুটি, পুরো ফুল মোশনটা কোন দিকে হচ্ছে, ফুল মোশনটা কোন দিকে, উপরের দিকে যদি হয় তাহলে ভি কোন দিকে কাজ করছে, উপরের দিকে, আর টেনশন গুলো কোন দিকে কাজ করছে, উপরের দিকে। তাহলে টোটাল টেনশন কত, টুটি প্লাস টুটি। আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আবার একই কথা বলছি, মড অফ টি মড অফ ভি কস থিটা ইকুয়াল টু জিরো। আমি যদি টি ডট ভি কে যদি ব্রেক করি, তাহলে এবার দেখ, টু টি প্লাস টুটি মানে কত 40, উপর দিকে ভেলোসিটি কত ভি, তাহলে অ্যাঙ্গেল কত, দুটোই তো একই ডাইরেকশন, আপওয়ার্ড ডাইরেকশন, অ্যাঙ্গেল কত জিরো, তাহলে টোটাল টেনশন কত, টু টি প্লাস টুটি মানে কত 40, আর ভেলোসিটি কত পাচ্ছি ভি, অ্যাঙ্গেল কত cos 0, তাহলে কি লিখেছি 40 ভি। আচ্ছা এবার এইদিকে রাখলাম,
এইখানে দেখ টেনশন কোন দিকে কাজ করছে, অরিত্র আমার একটু কারেকশন করে দিয়েছে, অরিত্র থ্যাংক ইউ। এটা টি যদি হয় তাহলে এটা কত ইউ, তাহলে অ্যাঙ্গেল কত 180, তাহলে এটা কত পাচ্ছে মাইনাস টি ইউ। আচ্ছা এবার দেখ টেনশন কোন দিকে কাজ করছে, এই দিকে, ভেলোসিটি কোন দিকে, এই দিকে, এটাও কত পাচ্ছে অ্যাঙ্গেল কত পাচ্ছে 180, তাহলে কত লিখবো মাইনাস 2t ইউ ইকুয়াল টু কত লিখছি আমরা 0। এবার আমাদের কি একদম লিনিয়ার ইকুয়েশন চলে গেল, টি ক্যান্সেল, তাহলে 4v ইকুয়াল টু কত হলো মাইনাস 3u এলো, তাহলে আমি কোনটা বার করতে বলেছি v, তাহলে v ইকুয়াল টু কত হলো, তাহলে আমাদের 3u/4। এই তো কথা, কোনো অসুবিধা আছে? জাস্ট 3 লাইনে অঙ্কটা কমপ্লিট। তাহলে আমরা করলাম কি, আবার কথাটা বলছি, টেনশন গুলোকে করে আলটিমেটলি এখানে টেনশন কত বেরোলো 2t, মেন ফর্মুলা কি আমাদের t.v ইকুয়াল টু 0। আরেকবার বলুন না। স্যার মানে আচ্ছা। এখানে ডায়াগ্রাম যতই ভয়ানক হোক না কোনো প্রবলেম নেই। তুই দেখ না অঙ্কটা করতে কত লাইন লেগেছে, অঙ্কটা করতে গেলে 3 লাইন লেগেছে, ডায়াগ্রাম যদি ভয়ানক হয় তাহলে হ্যাঁ আমি সেটা বলছি, ইচ্ছে কত কঠিন অঙ্ক যে তাড়াতাড়ি হয়। আচ্ছা স্যার এখানে দেখ, বলছি আরেকবার বলুন না। আচ্ছা আমি আরেকবার বলছি শোন, এই টেনশন কাজ করছে টি, এটা কাজ করছে টি, এটা কাজ করছে টি, এটা কাজ করছে টি, এটা কাজ করছে টি, এটাও কাজ করছে টি, এইটি মিলে কাজ করবে, এটা কত 2t, তাহলে এখানেও টেনশনটা কত কাজ করছে 2t। এবার সিস্টেম কি বলেছে আমি, t.v ইকুয়াল টু 0, তাহলে mod of t mod of v cos θ ইকুয়াল টু 0। তাহলে এবার তোরা চিন্তা করে দেখ, আমাকে এই ব্লকের রেসপেক্টে একবার আমি t.v লাগাবো আর উপরে t.v লাগাবো। আচ্ছা দেখ এইখানে টেনশন ফোর্সটা কোন দিকে, উপরের দিকে, এখানে টেনশন ফোর্সটা কোন দিকে, উপরের দিকে, তাহলে 2t প্লাস 2t মানে কত 4t, আর এর ভেলোসিটি কত আপওয়ার্ডে v, তাই 2t প্লাস 2t মানে কত 4t, t এর ভ্যালু কত 4t.v, অ্যাঙ্গেল কত 0, তাহলে পেলাম কত 4tv। আচ্ছা এটা এইদিকে দেখ টেনশন এইদিকে কাজ করছে, ভেলোসিটি কোন দিকে এইদিকে, তাহলে অ্যাঙ্গেল কত 180, cos 180 ভ্যালু কত -1, তাহলে এটা কত লিখেছে -tu, আর এটাও দেখ এইদিকে কাজ করছে কত 2t, আর এইদিকে কাজ করছে ইউ, তাহলে অ্যাঙ্গেল কত পাচ্ছে 180, তাহলে কত পাচ্ছে -2tu ইকুয়াল টু 0, দিয়ে সলভ করে দিলে 3 লাইন ইকুয়েশনটা চলে এলো। একই না, বুঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা আরেকটা দিক, এই ধরনের একটা প্রবলেম মানে আরেকটু কমপ্লিকেটেড ফিগার, দেখ হয় কিনা দেখ। আমি প্রথমেই বলছি প্রথম চান্সে হয়তো নাও হতে পারে, কিন্তু আমরা যদি এই ধরনের প্রবলেম যদি তোরা যেখানে কোচিং করিস বা ইন্টারনেটে দেখবি, যত এই ধরনের প্রবলেম গুলো করবো তত আমি ছেড়ে বলছি ফিরছি বা আকাশে যদি করিস এগুলো পড়াবে এগুলো। স্যার এই প্রবলেম গুলো কোথায় এসেছিল? হ্যাঁ বল বল, এইগুলো কি কোথাও এসেছিল মানে পাস্ট ইয়ার বা এরকম কিছু? এগুলো আসে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আমি তুলেছি হচ্ছে সব সেনজেস থেকে তুলেছি। আচ্ছা আচ্ছা। স্যার এখান থেকে কি মাংকির অঙ্কগুলো আছে? হ্যাঁ কিসে আছে বল? মাংকির অঙ্কগুলো মানে দড়িয়ে হ্যাঁ, দড়িয়ে monkey মধ্যে তো বাঁদর, বাঁদরের মধ্যে আরেকটা বাঁদর। তোদের যে এনসিআরটি অঙ্ক দিয়েছে তার মধ্যে একটা মাংকি অঙ্ক আছে দেখবি। আগের দিন যে হোমওয়ার্ক দিলাম, যেটা 4টে এনসিআরটি হোমওয়ার্ক দিলাম না, হ্যাঁ স্যার। সেখান থেকে দেখবি একটা মাংকির অঙ্ক আছে। তারপরে আমি এসি ফর্মা থেকে তো করাবো, তো ওইখানেও আছে, ওখানে দুটো মাংকির অঙ্ক আছে এসি ফর্মাতে, আমি করাবো। এসি ফর্মা থেকে হোমওয়ার্ক দেবো আমি, আগে আমি এই পোর্শন গুলো বলে দিই, তারপরে আমি এসি ফর্মা করাবো আমি। কারণ জয়েন্ট যদি করতে হয় তাহলে এসি ফর্মা আমাদের মাস্ট মোটামুটি হবে 70% থেকে 80% কমপ্লিট করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি রোটেশনে প্রায় 40টা 35টা অঙ্ক আছে রোটেশনে। 86 টা অঙ্ক, আমি 86 টা অঙ্ক দেখবি, 60টা অঙ্ক করে ওটাই অনেক। আমি বলছি যে কন্টিনিউ আছে, হ্যাঁ ইন্ডাকশন 98টা কোশ্চেন আছে। আচ্ছা এটা একটু অন্য ধরনের অঙ্ক, মানে ওই t.v অঙ্ক হবে, কিন্তু সেটাকে একটু কনসেপ্ট দিয়ে আমরা লাগাবো। আমি দেখাতে চাইছি যে সার্কিট কত কমপ্লিকেটেড হলেও আমরা কত ইজিলি জিনিসগুলোকে করতে পারবো, তাহলে সেটা আমাদের একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে একটা বলি, পুলিটা একটু নিচের দিকে আসে, এই হচ্ছে সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা এবার আমাকে যেটা বলেছে স্যার হ্যাঁ বল। স্যার বলছি আপনি যে নিচের যে একদম রোডটা যে এক্ষুনি যেটা ড্র করলেন ওটা কার সাথে কানেক্টেড, ব্লকটার সাথে? এই বড় ওয়েস্টের সাথে কানেক্ট আছে।
মানে এই ইনক্লাইন প্লেন বা আনত তল যেটা বাংলায় বলি তার সাথে কানেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন যেটা বলেছে খুব সিম্পল কোশ্চেন, যে বলেছে এই যে ওয়েজ বা এইটা যে আনত তলটা আছে, এটা হচ্ছে এটাকে এ ব্লক ধর, এটাকে বি ব্লক ধর। এটা যদি আমাদের 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে এই দিকে মুভ করে, কোন দিকে মুভ করছে? এই দিকে, তাহলে এই বি ব্লকটা উপর দিকে কোন দিকে উঠবে? এই হচ্ছে কথা। কোশ্চেন যেটা দিয়েছে খুব ভালো কোশ্চেন, এটা খুব মানে একটু বোঝার ব্যাপার আছে। সেটা বলেছে যদি আমাদের এই ব্লকটা যদি এই দিকে যদি মুভ করে, তাহলে তাহলে এই বি ব্লকটা কত ভেলোসিটি নিয়ে উপর দিকে মুভ করবে? velocity almost string constant. স্প্রিং কনস্ট্যান্ট, আমি ওদের স্প্রিং কনস্ট্যান্ট তো বাবা কি দিচ্ছে, আমি তো আচ্ছা ঠিক আছে, এটা কর আগে। একটু তোরা ট্রাই তো কর, আমি অবশ্যই আমি এগুলো সত্যি কথা বলতে এগুলো একটু কঠিন বলবো, মানে একটু চিন্তা ভাবনার ব্যাপারগুলো আছে, সেগুলো তো করতে তো হবে। স্যার কোয়েশ্চেনটা কি একবার বলবেন? কোশ্চেনটা আমি কি বলছি, কোশ্চেনটা যেটা বলেছে যে সাপোজ দিস ইজ আওয়ার এ ব্লক, আর এটা হচ্ছে এ বি ব্লক সিস্টেম। সাপোজ দ্য ব্লক এ মুভ উইথ এ ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড ইন লেফট ডাইরেকশন, মানে ও বাম দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? ওটা এদিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে। তাহলে এই বি ব্লকটা কত ভেলোসিটি নিয়ে উপর দিকে করবে? এইখানে আমাকে এটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি হয়, যে টেনশনটা এই ক্ষেত্রে কি ওপার, এখানে টেনশনটা এই নিচের দিকে না। এখানে যেটা বুঝতে তোর অসুবিধা হয় এই জায়গাটা, ব্লকের উপর টেনশনটা উপর দিকে, কিন্তু পুলের উপর টেনশনটা কিন্তু ডাউনওয়ার্ডে। ওই টেনশনটা রাখতে হবে, তাহলে অ্যাঙ্গেল পাওয়া যাবে। তারপর বি এর যে ভেলোসিটি দেবো ওটাকে আবার রিলেটিভ অ্যাক্সেলারেশন দিতে করতে হবে, না হবে না। আচ্ছা, দুটো কথা একটু বলি, এই অঙ্কটা আমাকে একটু বলতে হবে, নাহলে হবে না। আমি একটু দুটো কথা একটু বলি। আচ্ছা, খুব সিম্পল আমি একটা কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, তোরা একটা জিনিসটা চিন্তা করে দেখ, আমি যদিও এখন রিলেটিভ অ্যাক্সেলারেশন সম্বন্ধে তোদের পড়াইনি, আমি যখন সার্কুলার মোশন পড়াবো তখন এটাকে আরো বেটার আমি এক্সপ্লেন করবো, যখন বৃত্তীয় গতি পড়াবো। আচ্ছা, একটা কথা বলি, খুব সিম্পল হয়ে কথাটা বোঝানোর চেষ্টা করছি যে রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ অ্যাক্সেলারেশন জিনিসটা। আচ্ছা, মনে কর যে এই একটা গাড়ি আছে, সাপোজ মনে কর এই একটা গাড়ি আছে, ঠিক আছে? এই যদি একটা গাড়ি থাকে, তাহলে কথা যেটা হচ্ছে, তুই মনে কর গ্রাউন্ড থেকে বা তুই মনে কর রাস্তা থেকে এই গাড়িটা দেখছিস। তাহলে সাপোজ মনে কর যে আমি যদি বলি যে মনে কর একটা কথা বলি, মনে কর গাড়িটার ভেলোসিটি মনে কর 10 মিটার পার সেকেন্ড। এই গাড়িটার ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার তুই চিন্তা করে দেখ একটা কথা, আমি কিন্তু দেখছি কোথা থেকে? গ্রাউন্ড থেকে দেখছি বা রাস্তা থেকে গাড়িটাকে দেখছি। এবার ধর রাস্তা, এই গাড়িটার মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, একজন ম্যান দাঁড়িয়ে আছে। সে মনে কর 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, তাহলে সে 2 মিটার পার ভেলোসিটি নিয়ে ও করছে কি? সামনের দিকে যাচ্ছে। তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে আমি বারবার ধরে বলছি একটা কথা বলে নি, এই কথাটা একটু মনে রাখবি, এই যে আমাদের টি ডট ভি, টি ডট এ বা টি ডট এক্স এই ফর্মুলাগুলো বলছি সবই কিন্তু গ্রাউন্ডের রেসপেক্টে। এটা কিন্তু ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে আমাদের করতে, নন ইনার্শিয়ালে কিন্তু এটা এইচএস রিলেটিভ করতে হবে, কিন্তু আমরা সবই করছি গ্রাউন্ড ফ্রেম থেকে করছি। তাহলে এটা যদি গ্রাউন্ড ফ্রেম থেকে করি, একটা কথা চিন্তা, গ্রাউন্ড ফ্রেম মানে যেটা হচ্ছে আমি বোঝাবো যখন আমি ওই সেন্টিমিটার ওইখানে গ্রাউন্ড ফ্রেম, তখন তোরা বুঝে নেই। সোজা কথা হচ্ছে গ্রাউন্ড ফ্রেম বলতে কি, আমি যখন রাস্তায় দাঁড়িয়ে আছি, এই রাস্তায় দাঁড়িয়ে আছি, এই গাড়িটা কত? 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বাম দিকে যাচ্ছে। এবার মনে কর এই গাড়ির মধ্যে একটা লোক, সে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি এই দিকে যাচ্ছে। তাহলে তোরা চিন্তা করে দেখ তার টোটাল তাহলে ভেলোসিটি তখন কি হবে? তাহলে আমাদের 10+2, তখন এই লোকটার ভেলোসিটি আমি কি দেখবো? আমি যদি গ্রাউন্ড ফ্রেম থেকে দেখি, তাহলে এই লোকটার ভেলোসিটি কত দেখবো? 10+2, তাহলে কত দেখবো? তাহলে আমার 12 মিটার পার সেকেন্ড। আমি এই কথা বলতে চাইছি, ঠিক আছে? এবার মনে কর যদি মনে কর লোকটা যদি এইভাবে না করে, যদি আমাদের আমি এটা ধর গাড়ি যদি হয়, এটা যদি গাড়ি হয়, আর এইখানে যদি লোকটা যদি দাঁড়িয়ে থাকে, সে যদি এই দিকে আসে আর গাড়িটা যাচ্ছে এই দিকে, মনে কর এটা 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে 10 - 2 কত হবে? তাহলে আমাদের 8 মিটার পার সেকেন্ড। মানে এটা একটা খুব বেসিক কনসেপ্ট বললাম, এইটুকু মনে রাখবে। আমি কোথা থেকে দেখছি?
রাস্তা থেকে দেখছি, আমি রাস্তা থেকে কাকে দেখছি, এই গাড়িটাকে দেখছি, এই গাড়িটা মনে করো 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর গাড়িটার মধ্যে আরেকটা লোক আছে, সে 2 মিটার পার সেকেন্ড গাড়ির মধ্যে যাচ্ছে, তখন আমি এর ভেলোসিটি কত দেবো, গাড়ির ভেলোসিটি প্লাস লোকটার ভেলোসিটি, তাহলে কত দিচ্ছি আমরা 12, বস না কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটাকে বলছি আমি 12 মিটার পার সেকেন্ড, এই কনসেপ্টটা আমার লাগবে, ঠিক আছে। আচ্ছা একটু আমি বলি, একটু কথাটা মন দিয়ে শোন, যেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এখানে একটা কথা বলার আছে, আমরা শুরু করবো এখান থেকে। আচ্ছা এটা যদি টেনশন টি হয়, আমরা পুরো এই যে এ ব্লকটা আছে, এই যে এ ব্লকটার উপর আছে, এই এ ব্লকটার উপর কি কি টেনশনাল ফোর্স কাজ করছে সেটা আমরা দেখবো। আচ্ছা তোরা একটু চিন্তা করে দেখ, এটা যদি আমাদের টি হয় তাহলে এটা যদি টি হয় তাহলে এই টিটা ঘুরে 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 এখানে কি হবে, আমাদের যেটা কাজ লাগবে এখানে কি একটা লাগবে টি, এই উপরে লাগবে কত টি, স্যার আর আরেকটা জিনিস, হ্যাঁ বল। বলছি এর সঙ্গে টিটা তো স্যার অপোজিট ডিরেকশনে হবে, হ্যাঁ হ্যাঁ, এই তো এই টিটা এইদিকে আর এই টিটা এইদিকে, কিন্তু স্যার মোশন তো স্যার লেফট সাইডে, তাহলে টিও লেফট সাইডে কেন যাবে? কোনটা, ও তো টেনশন তো এইদিকে আছে, ও তো একটা টেনশন তো এইদিকে কাটবে। না স্যার টিটা যে লেফট সাইডে যাচ্ছে, কিন্তু 2 মিটার পার সেকেন্ডে হতে এ ব্লকটাও তো এদিকেই যাচ্ছে। আচ্ছা হ্যাঁ স্যার, ওই জন্য স্যার টি এর একটা গন্ডগোল, স্যার বি এর তো স্যার বি যেখানে উপরে যাচ্ছে তাহলে তো টি নিচে হওয়ার কথা। ওই জন্য মানে স্যার আমি তো confuse এটা বলতে হচ্ছে। পারি, বিধ্বংসী এটা বললি, মনে কর এটা তো একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে ওর উপর নেট ফোর্স তো জিরো, মানে বাইরে যে এক্সটার্নাল ফোর্স তো আমাদের জিরো, হ্যাঁ কি না? আমি কি কথাটা বলছি শোন, আমি যে কথাটা বলছি, ধর আমাদের তো কোনো এটা তো অ্যাক্সেলারেশন বলেনি, বলেছে ভেলোসিটি জিরো, তাহলে ভেলোসিটি যদি জিরো হয় তাহলে নেট ফোর্স কত জিরো, স্যার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড দিয়েছেন। বলছি ভেলোসিটি, সরি আমি কথাটা বলতে ভুল করছি, যে ভেলোসিটি তো 2 মিটার পার সেকেন্ড, তাহলে বডির মধ্যে কোনো অ্যাক্সেলারেশন আছে, বডির মধ্যে তো অ্যাক্সেলারেশন তো জিরো, মানে ত্বরণ তো শূন্য, তাহলে ত্বরণ যদি শূন্য হয় তাহলে আমি ধরছি মোটামুটি ভাবে টেনশন যে কোনো একটা পাশ দিয়ে ধরছি, এই পাশে টেনশন যদি হয় তাহলে এ পাশে, ধর এটা যদি এই দিকে যদি মুভ করে, তাহলে আমি এটা বোঝানোর জন্য বলছি, এটা যদি এই দিকে মুভ করে তাহলে এর টেনশনটা কোন দিকে কাজ করবে, এই দিকে, তাই কিনা? বা তুই যদি এইটাতেও যদি শুরু করিস, মনে কর আমি যদি এই টেনশন দিয়ে শুরু করি, আলটিমেটলি তোর এইখানে টেনশনটা কিন্তু এই দিকেই কাজ করবে। দেখো আমি যে কথা বলছি যে নেট ফোর্স জিরো, এই পোর্শনটা কোন দিকে কাজ করছে, এই দিকে মুভ করছে, এটা যদি এই দিকে মুভ করে তাহলে এটা তো বোঝা যাচ্ছে এই টেনশনটা এই দিকে কাজ করবে, তাহলে এই টেনশনটা ঘুরে 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 এখানে টেনশনটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, আমাকে তো এইভাবে অ্যাজুম করতে হবে, কি বললাম বুঝতে পারলি? না স্যার আরেকবার রিপিট করুন। আমি আরেকবার বলছি, একটা ধর কোয়েশ্চেন আছে তোরা স্যার। এইভাবে ভাব যে নেট মানে ভেলোসিটি তো জিরো, নেট ফোর্স জিরো, তাহলে এই যে ব্লকটা, এই ব্লকটা কোন দিকে মুভ করছে, এই দিকে মুভ করছে, ব্লকটা কোন দিকে মুভ করছে, এই দিকে। আচ্ছা এই ব্লকটা যদি এই দিকে যদি মুভ করে তাহলে এর টেনশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই টেনশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, তাহলে এই টেনশনটা ঘুরে 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 কোন দিকে আসবে, এই দিকেই তো আসবে। কিন্তু স্যার ব্লকটা তো পুলিশ সঙ্গে কানেক্টেড আছে, পুলিশ স্ট্রিং এর সঙ্গে কানেক্টেড নেই। বি এ ব্লকটা লেফট সাইডে আর হ্যাঁ। রাইট সাইডে তো স্ট্রিং এর সঙ্গে কানেক্টেড। স্যার একটা ডাউট আগে ক্লিয়ার করে দেবেন? আরেকবার বল কথাটা। স্যার একটা ছোট ডাউট আগে একটু ক্লিয়ার করে দিন না স্যার। একটা হ্যাঁ, পুলি অবশ্যই যদি বল। থাকে, হ্যাঁ স্যার পুলির হয়তো লেফট সাইডে মাস এ আছে, রাইট সাইডে মাস বি আছে, তাহলে স্যার টেনশনটা দুটো তো অপোজিট দিকে কাজ করবে, মানে দুটো টেনশনই তো স্যার উপর দিকে কাজ করবে, মানে টেনশনটা দুদিকের অপোজিটে থাকবে তো স্যার? মানে তুই এ আর বি এর কথা বলছিস তো, তাই তো? না স্যার আলাদা একটা সিস্টেমের কথা বলছি। ধরুন আচ্ছা একটা বল। পুলি আচ্ছা, আছে। আমি তাহলে একটা কথা বলি, আমি তাহলে ছোট্ট কথা বলি, আমি একটু কনফিউশন দূর করার চেষ্টা করি, আমি যতটা বুঝতে পেরেছি তো কোন জায়গাটা আমি মনে হচ্ছে এটা। আচ্ছা মনে কর এই পুলিটার কথা ভাব, আচ্ছা এই যে পুলিটা মনে কর এই যে মাস ব্লক বি আছে, মনে কর এই যে মাস ব্লক বি আছে, তাহলে এই বি ব্লকের উপর টেনশনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। উপরের দিকে। আচ্ছা এবার যদি বলি এই পুলির উপর টেনশনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, হ্যাঁ কিনা? হ্যাঁ, বোঝ হ্যাঁ, কথাটা কি বলতে, ঠিক আছে? এবার তুই বল কি বলতে চাইছিস। এবার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, আমি কথা তুই যেটা বলি ক্লিয়ার করতে পেরেছিস? চলবে। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে এই যে ওপরে যে টেনশনটা সেটা কার উপর কাজ করছে, বি ব্লকের উপর, আর পুলির উপর কোন টেনশন কাজ করছে, আমার এই টেনশনটা টিটা কাজ করছে ডাউনওয়ার্ড। তুই এটাই জিজ্ঞেস করছিলি মনে হয় সম্ভবত, হ্যাঁ স্যার। তাই কি না? ঠিক। আচ্ছা এবার তাহলে আমরা করবো, তাহলে এবার এই ফিগারটা একটু কমপ্লিকেটেড, আমি একটু ক্লিয়ার করে দিই। তাহলে এবার তোরা চিন্তা করে দেখ, আমাকে যেটা বার করতে বলেছে, কোথায় গেল এটা, আমাকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে বলেছে যে টি ডট বি, তাহলে ফর্মুলা কি আমাদের টি ডট বি ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা এবার তোরা একটা চিন্তা করে দেখ, এবার কথা হচ্ছে আমাদের এ ব্লক আর বি ব্লকে, তাহলে এ ব্লকের ভেলোসিটি কত বলেছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের বি ব্লকের ভেলোসিটি কত হবে, তাহলে সেটা তুমি ফাইন্ড করো, ঠিক আছে? আচ্ছা এদিকে দেখ, কথা যেটা হচ্ছে তোরা একটা চিন্তা করে দেখ,
যে আমরা যেটা করব আমাদের ফর্মুলা কি টি ডট ভি ইকুয়াল টু 0। আচ্ছা তোরা একটু চিন্তা করে দেখ, আমি এটা একটু আলাদা করে করছি, প্রবলেমগুলো একটু কমপ্লিকেটেড হবে, আমি আগের দিনই বলেছিলাম যে প্রবলেমগুলো একটু কমপ্লিকেটেড হবে। আচ্ছা মনে করো টেনশনটা, এই টেনশনটা কোন দিকে কাজ করছে? এইদিকে, এইদিকে চিন্তা করে দেখ, ঠিক আছে, এই টেনশনটা এইদিকে। আচ্ছা একটা কথা চিন্তা করে দেখ, যে তোদের যে কথাটা বলছি যে এই ব্লকটার উপর, এই ব্লকটার উপর কি কি টেনশন কাজ করছে, একটা কথা বলি শোন, এই ব্লকটার উপর এই টেনশনটা কাজ করছে এইদিকে, আর এই টেনশনটা কাজ করছে এইদিকে, তাহলে এইটা আর এইটা কি হবে, তাহলে আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? কিন্তু আরেকটা কথা তোরা বলবি যে স্যার এইখানেও তো একটা টেনশন কাজ করছে, এইখানেও তো একটা টেনশন কাজ করছে, কিন্তু আমরা এই টেনশনটাকে নেবো না। এই টেনশনটা কেন নেবো না? কারণ এইখানে টেনশন কাজ করছে এইদিকে, ভেলোসিটি হচ্ছে এইদিকে, তাহলে অ্যাঙ্গেল কত 90, তাহলে cos 90 ভ্যালু কত ছিল? আমি যদি মনে কর ওইভাবে না বলি, যে ম্যাথমেটিক্যাল ভাষায় যদি বলি যে আমি টেনশন কোন দিকে কাজ করছে, আপওয়ার্ডে, ভেলোসিটি কোন দিকে, এই যে 2 মিটার পার সেকেন্ডের কোন দিকে, বাম দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত পাচ্ছি আমি 90, তাহলে cos 90 ভ্যালু কত পাচ্ছি আমি 0। তাই জন্য আমি এই টেনশনটাকেও নেবো না। আমি কি কথা ক্লিয়ার করতে পারলাম যে কেন আমি এই টেনশনটাকে নেবো না? আমি আরেকবার বলবো, কথা ক্লিয়ার হলো অরিত্র? হ্যাঁ স্যার। ঠিক, এবার দেখ তাহলে এই ব্লকটার উপর কোন টেনশনটা কাজ করছে? শুধুমাত্র এই ডাউনওয়ার্ডে যে টেনশনটা কাজ করছে, কিন্তু ওর ভেলোসিটি কোন দিকে? এইদিকে দেখ, ওর ভেলোসিটি কোন দিকে? এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে এটা যদি টি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই দিক বরাবর কোন কম্পোনেন্ট কাজ করবে? এটাও থিটা, তাহলে এটা কত কাজ করবে? টি কস থিটা, হ্যাঁ কিনা? এটা কোন কম্পোনেন্ট কাজ করবে? টি কস থিটা। আচ্ছা তাহলে টি কস থিটা 2 মিটার পার সেকেন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত পাচ্ছি আমি? 0 ডিগ্রি, কারণ টি কস থিটা কোন দিকে কাজ করছে? এইদিকে, 2 মিটার একই দিকে, তাহলে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে আমি এখানে তাহলে ফার্স্ট ইকুয়েশন লিখলাম টি কস থিটা, ফর্মুলা কি টি এর ভ্যালু কত? টি কস থিটা, ভেলোসিটি কত আমাদের 2, এটা আমরা পেলাম। আচ্ছা এবার তোরা চিন্তা করে দেখ, এবার আমি যে কথাটা বলছি, হ্যাঁ এবার হচ্ছে আমাদের বি ব্লকে, তাহলে আমরা এ ব্লকের টেনশন ইনটু ভেলোসিটি কনসেপ্ট আমরা পেলাম, যে টেনশনটা যেদিকে কাজ করছে ভেলোসিটি কি হচ্ছে? একই দিকে কাজ করছে, তাহলে আমরা কি পেলাম? টি কস থিটা, আর এদিকে কত বলি 2। আগে বলে এই ইকুয়েশনটা বোঝা গেছে কিনা, যদি না বোঝা যায় বল, আমি তারপর একটা বলছি। স্যার এর সঙ্গে কোন স্ট্রিং যে কানেক্টেড আছে স্যার, কোন টেনশনটা কাজ করছে স্যার? আরেকবার বল। মানে এ ব্লক এর উপর যে স্ট্রিং গুলো কাজ করছে তার তো স্যার টেনশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে স্যার কোন টিটা আসলে নেব? আমরা এই টিটা, এই যে টিটা, কিন্তু ওটা তো স্যার ব্লক এর সঙ্গে কানেক্টেড নেই, ব্লক বি এর সঙ্গে কানেক্টেড আছে। না এই তো এই পুলির উপর কোনটা কাজ করছে? আমরা তো এই পুলিটার উপর কাজ করছি তো। ওকে স্যার, ওকে স্যার। অনলি ফর দিস পুলি, এই পুলি কোনো কাজ নেই, শুধুমাত্র এই পুলিটা। তুই আমাকে এক্ষুনি জিজ্ঞেস করলি, তোকে যে বললাম যে এই ব্লক বি এর উপর টেনশন কোন দিকে? এই দিকে, তাহলে এভরি অ্যাকশন ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন ফোর্স, তাহলে ব্লক বি কে যদি পুলি টি ফোর্স দ্বারা উপর দিকে টানে, তাহলে বি ব্লকও করবে টি ফোর্স দ্বারা নিচের দিকে টানবে, হ্যাঁ কিনা? আমি এটা বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আমি যে কথাটা বলছি এবার এইদিকে দেখ, তাহলে এবার তোরা চিন্তা করে দেখ, এটা তো হরিজন্টাল ডাইরেকশনে কোনটা আছে? 2 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কত পাচ্ছি আমি? টি কস থিটা কোন দিকে? একই দিকে, তাহলে কি লিখতে পারি? টি কস থিটা ইনটু 2 লিখতে পারি, হ্যাঁ কিনা? আচ্ছা এবার আমরা যে বি বডির দিকে তাকা, এবার বি বডিটা একটু ভালো করে বুঝতে হবে। আমি ওই যে কোনো রিলেটিভ এটা বললাম, এবার দেখ, এবার অনলি ফর বি বডি। আচ্ছা একটা কথা বল, তোদের একটা কথা আমি বললাম, সেটা হচ্ছে গিয়ে ধর এইটা যদি আমাদের গাড়ি হয়, খুব সিম্পল হবে, গাড়িটার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর এইখানে যে লোকটা আছে সেটা কত? 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমি যদি গ্রাউন্ড থেকে যদি দেখি, গ্রাউন্ড থেকে মানে হচ্ছে রাস্তা থেকে যদি এই লোকটার ভেলোসিটি দেখি, তাহলে 10 + 2 কত পাবো? তাহলে আমি 12 মিটার পার সেকেন্ড। খুব সিম্পল কনসেপ্ট। তাহলে এবার তুই চিন্তা করে দেখ, এই যে এ ব্লকটা মুভ করছে, এই যে সাপোজ এ ব্লকটা মুভ করছে, এই ব্লকটা তো বি এর সাথে, মানে সরি আমি কথাটা যদি এইভাবে বলি, বি ব্লকটা তো এই ব্লকের উপরে আছে, তাহলে এইখানে দেখ ভেলোসিটি কত দিয়েছে? এটা কত দিয়ে? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যদি হয়, তাহলে এখানে ওয়েজ বা যে আনন্দ তল সেটা কত? থিটা। তাহলে এটা যদি 2 মিটার, এটা কত বলেছে? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা কত? অল্টারনেট অ্যাঙ্গেল থিটা। তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি অল্টারনেট অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এটা কত থাকবে? 2 cos থিটা। আর আমি ধরে নিলাম যে এই বি ব্লকটা যে উপর দিকে যে উঠেছে, সামথিং একটা v1 ভেলোসিটি নিয়ে উঠেছে, সামথিং একটা v1 ভেলোসিটি। তাহলে এখন তাহলে ব্লকটা কোন দিকে আছে? উপর দিকে, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে? v1 - 2 cos থিটা। এটা কি বোঝাতে পেরেছি? যদি না বোঝা যায় বলো, একটু হায়ার কনসেপ্টের জিনিস, মাথা ঠান্ডা করে একটু ভাবতে হবে। এগুলো এখন বলি স্যার প্রচুর তো কঠিন লাগছে, কঠিন না, এগুলো প্র্যাকটিস করে করে করতে হবে, এগুলো একদিনে হবে না, কন্টিনিউ প্রসেস চলবে। আমি কথাটা আবার বলছি, এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেটের রিলেটিভ ভেলোসিটি,
রিলেটিভ ভেলোসিটি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কথা হচ্ছে মনে কর এই যদি একটা গাড়ি হয়, এই গাড়িটার ভেলোসিটি বা বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই গাড়ির মধ্যে একটা লোক আছে, সেই লোকটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি গ্রাউন্ড থেকে যদি দেখি বা আমি যদি ভূমি থেকে যদি দেখি, আমি যদি রাস্তা থেকে যদি দেখি, তাহলে আমি এই লোকটার বেগ কত দেখবো? 10 + 2 মানে কত? 12 মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে এইখানে কিন্তু শুধু বি ব্লকটা তো উঠছে না, সঙ্গে এ ব্লকটাও তো সামনে যাচ্ছে। এ ব্লক ধর এটা হচ্ছে একটা গাড়ি, তুই দেখছিস কিন্তু রাস্তায় দেখছিস, রাস্তা থেকে দেখছিস। এই ব্লকটা কোন দিকে যাচ্ছে? এই দিকে। আর এই বি ব্লকটা কোন দিকে আছে? উপর দিকে। তাহলে এটা যদি 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে নিচেরটা কত থাকবে? 2 cos থিটা। আর উপরে যে ভেলোসিটিটা মুভ করছে সেটা কত? v1। একটা কাজ করছে এই দিকে, একটা কাজ করছে উপরের দিকে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে বা আপেক্ষিক বেগ তাহলে কত হবে? v1 - 2 cos থিটা। আমি এই কথাই বলতে চাইছি আর কি, ঠিক আছে? না v1 ধরলে ঠিক আছে, একই ব্যাপার। কোনো অসুবিধা আছে কারো? একটু কঠিন হবে কিন্তু অঙ্কটা কিন্তু 2 লাইনের অঙ্ক। তাহলে এই যে ইকুয়েশনটা এস্টাবলিশ করলাম, এটা কোন ইকুয়েশন এস্টাবলিশ করলাম? এটা হচ্ছে এ ব্লকের জন্য। তাহলে আমি এখানে কি পেলাম? এটা লিখলাম আমি এ ব্লকের জন্য t cos θ × 2 প্লাস, আচ্ছা এটার ভেলোসিটি কত? আচ্ছা এখানে এর টেনশনটা কোন দিকে কাজ করছে? এর টেনশনটা কোন দিকে কাজ করছে? উপরের দিকে। মোশনটা কোন দিকে হচ্ছে? উপরের দিকে। মোশনটা কোন দিকে হচ্ছে? উপরের দিকে। টেনশন উপরের দিকে, মোশন উপর দিকে, তাহলে অ্যাঙ্গেল কত? 0। তাহলে অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে আমরা কি লিখবো? এখানে লিখছি আমরা t ভেলোসিটি কত পাচ্ছি? v1 - 2 cos θ = কত পাচ্ছি? 0। ঠিক আছে, ইকুয়েশন কিন্তু একটা লাইনে অঙ্কটা হবে t ডট v = 0। তাহলে কত? t cos θ × 2 প্লাস t v1 - 2 cos θ = 0। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা কত? 2 cos θ প্লাস t v1, এটা কত? -2 cos θ = 0। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে v1 এর ভ্যালু কত বেরোবে? তাহলে আমি 0। ঠিক আছে, একটু কমপ্লিকেটেড প্রবলেম। আমি প্রথমে বললাম যে একটু আগের দিনে বলেছিলাম যে একটু কমপ্লিকেটেড প্রবলেম গুলো করাবো, এটা হচ্ছে কথা। স্যার হ্যাঁ বল। ওটা স্যার ফর্মুলাটা t cos θ × 2 ইনটু আবার cos θ হবে তো স্যার, মানে না, cos না, 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 0 না, ডিগ্রি। না, না, না। আমি কি বলছি শোন, এই যে t cos θ, এখানে টেনশনটা কত? t cos θ, আর এইখানে ভেলোসিটি কত? এইটা। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত পাচ্ছি? cos 0 তো। মানে এইটা হচ্ছে ফোর্স ধর, ওটা এটা হচ্ছে লেখেনি তো টেনশন স্যার। আর এটা হচ্ছে ভেলোসিটি। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? cos 0 cos 0 1, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা দিই, এবার একটু সোজা দেবো। এটা মনে হয় একটু কঠিন চাপ হয়ে গেল নাকি? একটু চাপ হয়ে গেছে, এটা চাপ হয়ে গেছে একটু। আচ্ছা একটা সোজা দেখে দিই, ঠিক আছে? এটা কি লিখে নিয়েছিস তোরা? না স্যার একটু দাঁড়ান। লেখা হয়ে গেছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। না চল আমাকে যেতে হবে, চাবি লাগাতে যেতে হবে। আচ্ছা তুই লাইটটা জ্বালিয়ে নে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা ওভারডোজ হয়ে যাচ্ছে। এটা একটু চাপ ছিল, এটা চাপ ছিল, আমি স্বীকার করছি এটা চাপ। এটা সোজা দিচ্ছি, তোরা নিজের ভাব। এদিকে দেখো। আচ্ছা আমি তোদের করবো কি, আমি যে মানে এগুলো আমার কাছে ওয়ার্কআউট করে দেওয়া আছে, আমি করবো কি, আমি কি বলে তোদের আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তাহলে যেগুলো করেছি আমি যেভাবে করেছি আমি সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সুবিধা হবে কি? হ্যাঁ স্যার পাঠিয়ে দেবেন। ঠিক আছে, তোরা বোর্ডে যতটা পাচ্ছিস লেখ, তা প্লাস হোয়াটসঅ্যাপে আমি পড়ানোর পর পাঠিয়ে দেবো যে কি কন্টেন্টটা পড়ালাম আজকে। আগেরটার আনসারটা একবার বলে দেবেন, মানে কোনটা আগেরটা? tv1 = 0 হবে। হ্যাঁ 0 আসছে, 0 আসবে। ঠিক আছে, এটা করা যেতে পারে। এটা সোজা দিচ্ছি একটা, এই একটা ব্লক আছে, এটা একটা সোজা দিচ্ছে। এটাকে দিচ্ছে। আচ্ছা এইখানে একটা ম্যান আছে। আচ্ছা ও করছে কি, এইখানে স্ট্রিংটা, এই স্ট্রিংটাকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নাম, এটা আমি নিচের দিকে লিখছি। এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এই স্ট্রিংটাকে ও হাত দিয়ে টানছে, নিচের দিকে টানছে। কোন দিকে টানছে? নিচের দিকে টানছে। ঠিক আছে, তাহলে এই যে বড় যে ব্লকটা আছে, আমি একটু আগে আগের প্রবলেমটা যেটা করলাম, এই যে বড় ব্লকটা আছে, এই ব্লকটা কোন দিকে উঠবে? ওপর দিকে উঠবে। এর ভেলোসিটি ধরলাম v1, তাহলে v1 এর ভ্যালু ফাইন্ড করো, হ্যাঁ কি না? ঠিক আছে, তোর এটা কর, আমি একটু কোশ্চেনটা বোঝা গেছে? এই একটা পুলি সিস্টেম আছে। আচ্ছা সিস্টেমটা যে 3টে পুলি আছে, 1 2 3, এর আগেরটার মতো। আচ্ছা এখানে একটা লোক আছে, এখানে একটা কে আছে? একটা লোক আছে। এ করছে কি, এই স্ট্রিংটাকে নিচের দিকে টানছে, এই নিচের দিকে টানছে। কত ভেলোসিটি দিয়ে?
মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে টানছে। তাহলে এইখানে যেটা আছে, এই যে ব্লকটা যে আছে, লোকটা কি করে জানেন, ব্লকের উপর দাঁড়িয়ে আছে। তাহলে এই ব্লকটা এটা যদি নিচের দিকে টানে, তাহলে এই ব্লকটা কি হবে, উপর দিকে উঠবে। তাহলে কত ভেলোসিটি নিয়ে উঠবে একটু বার করো তোর, একটু স্যার, বল। আমি হ্যাঁ বল বল বল। স্যার 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। স্যার না ঠিক আছে। আনসার। লোকটা স্যার সিস্টেমের উপরেই বসে আছে। হ্যাঁ, সিস্টেমের উপর বসে আছে। স্যার বল স্যার হয়ে গেছে কত এসছে। স্যার 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলবো, একটু আমাকে ওয়েট কর, আমি একটু নিচে দরজা বন্ধ করে আসি, একটু ধর 2 থেকে 3 মিনিট দাঁড়া, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ বাবা, দাঁড়া। আমি নিচে দরজা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, কত এসছে, 2 এটা কত মিটার এসছে পার রে? সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, একটু দেখে নিই, আমরা ক্যালকুলেশন একটু করে নিই। আচ্ছা, এইদিকে দেখ, এটা 2 মিটার পার সেকেন্ড এসছে। আমারও স্যার 2 মিটার পার সেকেন্ড এসছে। স্যার বলবো আচ্ছা,
হ্যাঁ বল বল শুনছি। স্যার ওটা তো মানে অ্যাজ কি বলবো মানে x1 ইকুয়াল টু x2 মানে লেংথ অফ দ্য স্ট্রিং x1 ইকুয়াল টু x2, then হুম। differentiating both sides dx1 by dt equal to dx2 by dt, which implies v equal to v1. This implies v1 equal to 2 meter per second. ওটা দিয়েও হবে। আচ্ছা আমরা যদি টি ডট ভি লাগাই, স্যার টি ডট ভি লাগিয়ে আমার ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড এসছে, বলবো? হ্যাঁ বল শুনছি। স্যার এই ম্যান যে টানছে টি ইন্টু 2 আর কস 180 ডিগ্রি ওটা, হুম প্লাস এদিকে হচ্ছে স্যার এম এর উপর লাগছে টি ইন্টু ভি কস 0 ডিগ্রি, হুম তাহলে মাইনাস 2t প্লাস টিভি ইকুয়াল টু 0, হুম তাহলে টিভি ইকুয়াল টু 2t, টিটি কাটা ভি ইকুয়াল টু 2। তুই করছিস এটা 2t, এটা 2t, নিচে কাজ কাজ করছে কত মাইনাস প্লাস এটা টি এটা টি, এটা কত? আচ্ছা এই টেনশনটা কিন্তু কাজ করবে না, কারণ এটা হচ্ছে এইভাবে আছে, ঠিক আছে? স্যার ওটা আমার কাছে শুধু টি লাগিয়েছি স্যার, টি ইন্টু 2 লাগিয়েছি। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, আর তোর অ্যান্সারটা কত এসেছে বললি আমাকে? 2 স্যার, 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা এদিকে দেখ, আচ্ছা ঠিক আছে দাঁড়া, এখানে টেনশনটা কাজ করছে, উপরে কত টি কাজ করছে, নিচে কত কাজ করছে ভেলোসিটি নিচের দিকে, তাহলে আমি লিখবো টি ইন্টু 2, মানে আমি যেটা লিখবো তাহলে সেটা হচ্ছে টি আর ভেলোসিটি কোন দিকে ডাউনওয়ার্ড নিচের দিকে, তাহলে cos 180, কারণ টেনশন উপর দিকে কাজ করছে, এটা হচ্ছে 180, তাহলে এটা কত পাচ্ছে মাইনাস 2t প্লাস, এবার কি করেছিস বল? এম এর উপর স্যার টি আর উপর দিকে ভি, টি ইন্টু ভি, ওটা কি স্যার 2t হবে এম এর উপর যেটা হবে? ওটা আমারও মনে হচ্ছে। আচ্ছা এই অঙ্কটা আমি একটু দেখে রাখবো দাঁড়া, আমার মনে হয় ডায়াগ্রাম একটু গন্ডগোল আছে, এইখানে এটা কানেক্ট আছে না নেই আমার ঠিক খেয়াল করতে পারছি না, কারণ স্যার এটা ওটা যদি T কানেক্ট না হয় তাহলে স্যার টি ইন্টু ভি হবে। তাহলে টি ইন্টু ভি, তাহলে 2t ইন্টু ভি, তাহলে টি আসবে আমাদের কিন্তু 1 মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটা আমি একটু ক্রস চেক করবো, এটা আপাতত আমি শিওর নই, মানে আমার মনে হচ্ছে আচ্ছা এটা আমি ক্রস চেক করবো, এটা এখন একটু বাদ দিয়ে আমি পরের দিনে ডিসকাস করবো, তাহলে মানে আমার মনে হচ্ছে ওটা ডায়াগ্রামে স্ট্রিং এ থাকলে তাহলে ওটা 1 হয়ে যাবে। আমি সেটাই বলছি, আমি তাহলে আমি একটু আমার মনে হচ্ছে ডায়াগ্রামটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরের দিন অবশ্যই ডিসকাস করবো, ঠিক আছে? আমি এটা একটু গন্ডগোল আছে একটু, ঠিক আছে? আমি নেক্সট প্রবলেমে যাই একটু, ঠিক আছে? এটা আমি অবশ্যই বলে দেবো, এটা আমি অবশ্যই বলে দেবো, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আচ্ছা আরেকটা দেখাই, এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্সে পড়েছিল। অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো করাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অ্যাডভান্স লেভেলেরই অঙ্ক, আমি বলছি না যেই মানে একটু হাই লেভেলে, তোরা নিজে বুঝতে পেরেছিস। আরেকটা দেখাই, এটা আমাদের যেই মেন 15 না 16 হোয়াট এভার আমি খেয়াল নেই, এরকমটা পড়েছিল, এই অঙ্কটা পড়েছিল। আচ্ছা আগের মতো আমি একটু দেখে নেবো, ঠিক আছে? কারণ ওটা আমার ঠিক মনে হচ্ছে ডায়াগ্রামে আমার মনে হচ্ছে গন্ডগোল আছে, তাই পরের দিনটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? আচ্ছা এখানে একটা কথা বলেছে, এটা একটু ভালো, এটা খুব ভালো প্রবলেম এটা, ঠিক আছে? অনেক কনসেপ্ট একসাথে আছে, রিলেটিভ ভেলোসিটি যেটা বললাম সেটা। এবার কথা যেটা হচ্ছে, এই হচ্ছে একটা প্রবলেমটা এইভাবে দিয়েছে, এইটা দিয়েছে আমাদের এ ব্লক, এইটা দিয়েছে আমাদের বি ব্লক। আচ্ছা এবার তোরা চিন্তা করে দেখ, আর যারা বাংলা মিডিয়াম আছিস বারবার ধরে বলছি, আমি হয়তো ইংলিশ টার্মগুলো ইউজ করছি, যদি অসুবিধা হয় আমাকে বলবি যে স্যার এটা বাংলা করে একটু বলুন, আমি অবশ্যই বাংলা করে বলবো, সেটা আমার রেসপন্সিবিলিটি। আচ্ছা এটা হচ্ছে আমাদের সি, কি দিয়েছে এবিসি, 3টে ব্লক আছে, ঠিক আছে? এবার কানেকশনটা যেভাবে আছে, এইখানে একটা কানেকশন আছে, এইখানে একটা পুলি আছে, এইখানে একটা পুলি টেনশন আছে। আচ্ছা টেনশনটা পরে ড্র করবো, আগে এই ছবিটা এখানে। এবার এইখানে একটা আছে, এটা ওয়াল টাইপের একটা আছে, কিভাবে কানেক্টেড আছে, ঠিক আছে? এবার আমাদের যেটা বলেছে যে এখানে কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা যেটা বলেছে যে এই যে ব্লকটা, এই ব্লকটা মুভ করছে এই দিকে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 3টে ব্লক সিস্টেম। আর এই যে বি ব্লকটা মুভ করছে নিচের দিকে, এই বি ব্লকটা মুভ করছে নিচের দিকে, এবার বলেছে এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি মানে হচ্ছে মানে
এই বি ব্লকের ভেলোসিটি এর রেসপেক্টে এটা বলেছে 5 মিটার পার সেকেন্ড। আর এইখানে করেছে কি ওর একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 37। আমি আগের দিন 37 এর কনসেপ্ট বলেছিলাম। 37 এর কনসেপ্ট হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল 354, এটা 37 আর 53 গুলো হলে কি হবে, 3টা এখানে চলে আসবে, 4টা উপরে উঠে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমাকে কথাটা যেটা বলেছে যে তোদের যেটা বার করতে হবে যে বিটা নামছে নিচের দিকে, এইটা যাচ্ছে এই দিকে, তাহলে সি এর ভেলোসিটি কত, এবং বলেই দিচ্ছে সিটা হচ্ছে, ওরা বলেই দিচ্ছে কোশ্চেনে সিটা হচ্ছে ওপরের দিকে কাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা, তাহলে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। ফাইন করে একটু তোরা আগে ট্রাই করতে কর, মানে কি অ্যাপ্রোচে তোরা কতটা কি পারিস দেখ, তারপর তুমি বলে দেবো। মানে এটা যেহেতু অ্যাডভান্সের প্রবলেম, একটু কঠিন তো হবেই। আমি তো বলবো অবশ্যই, আমি আমার হার্ড এন্ড ফুল চেষ্টা করবো তোদের বোঝাতে। আগে তোরা নিজেরা একবার 2-3 থেকে 3 মিনিট ট্রাই কর। অবশ্যই অঙ্কগুলো বলেছিলাম যে লেভেল আপ হবে একটু। স্যার কোয়েশ্চেনটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? কোশ্চেনটা যেটা বলেছে সুস্মিতা, সাপোজ দিস ইজ দ্য এ ব্লক, মুভ উইথ এ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড রাইট সাইড, and this B block with relative to A moving downwards with a velocity 5 meter per second. Now you have to find out the velocity of C. 5 মিনিট টাইম দেবেন? হ্যাঁ কর, অবশ্যই আমি টাইম দিচ্ছি, তোরা কর অবশ্যই। আর চিন্তা নেই, আমি ওয়ার্কআউটটাও আমি করবো, কি আমার কাছে পেজে করা আছে, আমি তোদের পাঠিয়ে দেবো, আমি কোনো অসুবিধা নেই। স্যার হুম, ওই বি এর সাথে যে পুলিটা কানেক্ট হয়ে আছে ওটা স্ট্রিং নয় তো? বি 37, হ্যাঁ বল আগে বল। বি এর সাথে যেটা দেখাচ্ছে যে পুলিটা কানেক্ট হয়ে আছে ওটা স্ট্রিং নয় তো? কোনটা বল, বি এর সাথে? পুলি পুলি ওই ওই যে মানে হ্যাঁ এটা স্যার, এটা ওই- এটা। না না তার উপরেরটা স্যার, না, ওই এটা তো। যেটা জাস্ট কানেকশন, একটা হিঞ্জ দিয়ে কানেক্ট হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে মানে ধর দড়িটা হচ্ছে এইভাবে কাজ করছে, দড়িটা এইভাবে কাজ করছে, এই উপর থেকে গিয়ে এই দিকে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম, এ বলেই দিয়েছে কোশ্চেনে যে সিটা উপর দিকে আছে। মানে আমি তো দেখাতে চাইছি যে টি ডট ভি টি ডট এ কত ইজি, মানে ওরাল ইকুয়েশনে তৈরি, মানে একদম খুব সিম্পল ইকুয়েশনে তৈরি হয়ে যাবে। যতই ছবি মানে ফিগার যতই কমপ্লিকেটেড দিক না কেন, আমাদের টি ডট ভির কনসেপ্টটা যদি মোটামুটি ক্লিয়ার থাকে তাহলেই হয়ে যাবে। তোদের মজা লাগছে? তাহলে আরো এই ধরনের প্রবলেম করাবো। যদি বলি না স্যার কঠিন লাগছে, তাহলে বন্ধ করে দেবো। স্যার একটু একটু করে ইন্টারেস্ট লাগছে। একটু একটু ইন্টারেস্ট লাগছে, আচ্ছা। স্যার ইন্টারেস্ট স্যার হঠাৎ করে গেন হবে না, আস্তে আস্তেই তো হবে। এক্স্যাক্টলি, আমি বারবার ধরে বলছি এই ধরনের প্রবলেম কিন্তু একদিন বা দুদিন করলে কিন্তু হবে না, এগুলো রেগুলার তোকে প্র্যাকটিস করতে হবে। তোরা অনেকেই হয়তো আন একাডেমি, আকাশ বা ফিরজি হোয়াট এভার যাই হোক কোচিং এ তো আছিস, এবার সেটা তো সেখানে এই ধরনের প্রবলেম করাবি, কিন্তু আমি কি বলছি যে তোদের আমি বেসিক নলেজ গুলো দিয়ে দিচ্ছি আর কি। এবার তোদের তো কোচিং এ করাবে, সেগুলো তোরা সারা বছর ধরে প্র্যাকটিস কর, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাইছি বেসিক নলেজটা তোরা দেওয়া পাস। স্যার এখানে ভি বি এ মানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। এক্স্যাক্টলি,
আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ তোমার এই প্রবলেমটা একটু অন্যভাবে একটু ভাবতে হবে। তাহলে এখানে কার কার ভেলোসিটি বার করতে হবে? একটা হচ্ছে এ বডির, একটা হচ্ছে বি বডির, একটা হচ্ছে সি বডি। এই তিনটে বডির ভেলোসিটি বার করতে হবে, মানে আমাদের রিলেশন আনতে হবে, তাহলে অঙ্কটা হবে। ঠিক আছে? আচ্ছা দেখো স্যার কোথায় করি। হ্যাঁ বল। এর ভেলোসিটি কি 15 মিটার পার সেকেন্ড? না 26 আছে। আমি একটু বলি টি ডট ভি ইকুয়াল টু 0। স্যার আমি শেষ করতে পারিনি, কিন্তু স্যার ওই এক্স আচ্ছা, ওয়াই তাহলে- জেড অ্যাক্সেস করতে হবে। আচ্ছা তাহলে একটা জিনিস আমি একটা কথা বলি, যে আমি ইকুয়েশনটা লিখছি, তুই দেখ ইকুয়েশনটা মিলেছে কিনা। তাহলে এবার ক্যালকুলেশন পার্টে ঠিক আছে, ওটা হোয়াট এভার যাই স্যার হোক। না স্যার, আমি পুরো একদম ওই মানে ওই সামেশন টিভিটা করিনি আচ্ছা কিভাবে করেছিস? স্যার। ওই L1 মানে তিনটে স্ট্রিং আছে, তো হুম। তিনটে স্ট্রিং এর তিনটে নাম, মানে L1 L2 L3, তো কম্বাইন্ড হলে ওটা L হয়ে যাবে। এবারে মানে অ্যাক্সেসে ডিভাইড করে দিয়েছি, তাহলে একটা এক্স ওয়াই জেড অ্যাক্সেস হবে। এলসি যেখানে মানে ওই সি ব্লকটা যেটা দিয়ে অ্যাটাচ করা আছে ওটা হচ্ছে আপনার L3, আর ফার্স্ট পুলিটা যেটা আছে, ফার্স্ট পুলিটা ওটা হচ্ছে এক্স, সরি ওটা হচ্ছে L2 মাইনাস ওয়াই, মানে ওইখানে এক্স অ্যাক্সেস আছে। আর এটা আছে L3 প্লাস জেড ইকুয়াল টু L। মানে এবারে এল গুলোকে বাদ দিয়ে দিলে টোটালটা এল, তাহলে এল এল কেটে যাবে, তাহলে আসছে আপনার জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, দেন ডিফারেন্সিয়েট। মানে তারপরে মানে শেষ করতে পারিনি। তবে কিন্তু দেখ এখানে কিন্তু তুই যেটা করছিস এটার সঙ্গে কিন্তু এটার ভেলোসিটি তোকে ভাবতে হবে, এটার ভেলোসিটি তোকে ভাবতে হবে, ভাবতে হবে। এটাকে তুই কিভাবে লাগাবি? তো কেটে দেবো। আমি কি বলছি, তুই বি বডির যে ভেলোসিটি যেটা 5 মিটার পার সেকেন্ড দিয়েছে, এটাও কিন্তু লাগাতে হবে তোকে। আচ্ছা আচ্ছা। কি বলবো বুঝতে পারলি? ওই জন্য তুই যে প্রসেসটা করেছিস আমি জানি, যে ওটা হচ্ছে আরেকটা সিন কনসেপ্ট, আরেকটা কনসেপ্ট L1 প্লাস L2 প্লাস L3 কনস্ট্যান্ট ধরে করে কোনটা, মানে তুই যদি আমাকে জিজ্ঞেস করিস আমার কিন্তু ওটা আরো বেশি কমপ্লিকেটেড লাগে। তাই জন্য বেস্ট হচ্ছে টি ডট ভি। যদি আমাদের ভাঙাভাঙি কাজটা যদি হয়ে যায় তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এখানে আমরা যেটা ধরো আমি একটু বলি দেখ, দুটো জিনিস আমি দেখবো। একটা হচ্ছে আমরা হরাইজন্টালি মোশন দেখবো, হরাইজন্টাল মানে যেটাকে বাংলায় বলে অনুভূমিক। একটা হচ্ছে অনুভূমিক হরাইজন্টাল, আর আরেকটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। এই দুটো জিনিস মাথায় রাখবো। এই দুটো জিনিস মাথায় যদি থাকে, যখনই আমাদের ইনক্লাইন্ড প্রবলেমের দুটো জিনিস মাথায় রাখবি, যে হরাইজন্টাল গুলোকে সেম করবো আর ভার্টিক্যাল গুলোকে সেম করবো। ঠিক আছে? ভার্টিক্যাল করার কথা মানে হচ্ছে উলম্ব, এই হচ্ছে কথা। এই দুটো জিনিসকে মাথায় রাখবো। আচ্ছা এইদিকে দেখ, প্রথমে আমি যে ইকুয়েশন লেখার চেষ্টা করছি, মনে কর এ। আচ্ছা এটা এই দিকে যাচ্ছে, তাহলে এটা যদি এইদিকে যায় তাহলে টেনশনটা কোন দিকে কাজ করছে? এইদিকে একটা টেনশন কাজ করবে, আর এইদিকে যেটা কাজ করবে এইদিকে একটা টেনশন কাজ করবে, আর এই টেনশনটা কোন দিকে কাজ করবে? উপর দিকে কাজ করবে। ঠিক আছে? এবার আমরা করবো কি, ফর্মুলা লাগাচ্ছি আমরা টি ডট ভি ইকুয়াল টু 0। এই ফর্মুলা আমরা কাজে লাগাচ্ছি। ঠিক আছে? আচ্ছা এবার তোরা চিন্তা করে দেখ, একটু চিন্তা করে দেখ। প্রথম হচ্ছে এ বডি। এ বডিতে কোনো আমাদের অসুবিধা নেই, কারণ দেখ টেনশনটা কোন দিকে কাজ করছে? এই দিকে। ভেলোসিটি কোন দিকে কাজ করছে? এই দিকে। তা টি ডট ভি তাহলে আমি লিখতে পারি, প্রথমেই লিখতে পারি কত? টি ইন্টু 10। এটা আমি লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। প্রথমে আমি এ বডিটা আমি ওরাল ইকুয়েশন, আমাদের টিটা এই যে দিকে কাজ করছে, ভিটাও একই দিকে কাজ করছে, অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি কত? 1। তাহলে কি লিখলাম? টি ইন্টু 10। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার আমাদের মুশকিল যেটা হচ্ছে, মুশকিল হচ্ছে এই বি বডির রেসপেক্টে। এটা একটু খেয়াল করে দেখ, আমি আলাদা করে ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখা যাক কতটা বোঝাতে পারি। এটা একটু ভালো করে দেখ। এগুলো করতে 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 প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে? একটু সময় লাগবে, এগুলো একদিনে হবে না, আস্তে আস্তে করতে হবে। এই ধরনের যত প্রবলেম করবি তত কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের বি বডি। আচ্ছা এবার কথা যেটা হচ্ছে, এটা যদি আমাদের কত বলেছে? 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা এই ভেলোসিটিটাকে আমি ব্রেক করলাম। এটা যদি 37 হয়, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, এটাও বেরোবে কত? 37। তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে? যার সঙ্গে থিটা জড়িয়ে থাকে সেটা কি বলেছিলাম? কস। 5 cos 37। আর এই যে ডাউনওয়ার্ডে যেটা থাকবে সেটা কত থাকবে? 5 sin 37। আমি এটা বোঝাতে চাইছি। ঠিক আছে? আমি কি বলতে চাইছি, যে এটা যদি 5 হয় তাহলে এটা যদি 37 হয় তাহলে এটা কত? 5 cos 37। এটা কত থাকবে? 5 sin 37। কোন দিকে থাকবে? আবার নিচের দিকে থাকবে। এই হচ্ছে, আগে আমি ফিগারটা ভেঙে নিলাম। আচ্ছা এবার এই টেনশন যদি টি হয় তাহলে এই দিকে কাজ করে দেখ, এই দিকে কে কাজ করবে? টি cos 37
আর এটার জন্য ডাউনওয়ার্ডে একটা কাজ করবে, সেটা কাজ করবে কত, টি সাইন 37, ঠিক আছে? এটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার আমরা করবো কি, এর যে মোশনটা আছে, এই বি এর যে মোশনটা আছে, এই বি এর মোশনটা কিন্তু দুটো পার্টে আছে, একটা হচ্ছে হরিজন্টাল মোশন, একটা হচ্ছে ভার্টিক্যালি মোশন। কারণ বডিটা এই দিকে যখন নামছে তখন তার কি থাকবে, এটা হরিজন্টাল মানে অনুভূমিক দিকে একটা মোশন থাকবে, একটা ডাউনওয়ার্ড মানে কোন দিকে মোশন থাকবে, নিচের দিক বরাবর একটা মোশন থাকবে, ঠিক আছে? এবার আমি যদি ইকুয়েশন যদি লিখি, তোর একটু চিন্তা করে দেখ, প্রথমে আমাদের ফর্মুলা কি, টি ডট বি। আমরা প্রথমে করছি, প্রথমে আমি হরিজন্টাল কম্পোনেন্ট গুলোকে লিখছি, মানে অনুভূমিক উপাংশ গুলোকে লিখছি, এদিকে দেখ। তাহলে তোরা চিন্তা করে দেখ, যে কথাটা বলছি, যে এই যে বি বডিটা আছে, আমি একটু আগে এই যে কথাটা আমি বারবার ধরে বলছিলাম সেই কথাটা ভাব, যে ধর এইটা যদি একটা গাড়ি হয়, সাপোজ এই যদি একটা গাড়ি হয়, আর বারবার ধরে বলছি আমাদের টি ডট বি যে ইকুয়েশনটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে যখন সবসময় যখন আমি গ্রাউন্ডে থাকবো, মানে আমি কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা গ্রাউন্ড থেকে করবো কি, আমি এই সিস্টেমটাকে দেখছি, আমি কিন্তু এর উপর থেকে কিন্তু এই টি ডট বিটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, আমি কোথা থেকে দেখছি, গ্রাউন্ড থেকে দেখছি। তাহলে এবার তুই চিন্তা করে দেখ, একটা লোক সে যাচ্ছে, একটা গাড়ি, তার ভেলোসিটি আছে, এই গাড়িটার ভেলোসিটি মনে কর 10 মিটার পার সেকেন্ড, আর এটা যদি 2 মিটার পার সেকেন্ড হয়, তা টোটাল তাহলে আমি যদি গ্রাউন্ড থেকে দেখি, তাহলে এই যে লোকটা দাঁড়িয়ে আছে এর ভেলোসিটি কত বলেছিলাম, 10 + 2 = কত, 12 মিটার পার সেকেন্ড। আমি এই কথাটা বোঝাতে চেয়েছিলাম। এবার তুই চিন্তা করে দেখ, যে আমি করছি কি, এবার বি ব্লকের যখন ইকুয়েশন কাজ করব, তখন এই হরিজন্টাল বরাবর টেনশন টিটা কত কাজ করছে, টি cos 37 হরিজন্টালি। আচ্ছা, এবার এই বি ব্লকের এই দিকে ভেলোসিটি কম্পোনেন্ট কত, 5 cos 37 প্লাস এ ব্লকটাও তো আছে, এই দিকে যাচ্ছে, ডি ব্লকটা কার উপর আছে, এ ব্লকের উপর আছে, তাহলে এর আচ্ছা এইখানে মনে কর, এইখানে যে লোকটার ভেলোসিটি কত 2, গাড়িটার ভেলোসিটি কত 10, তার 10 + 2 মানে কত পেলাম, 12 মিটার পার সেকেন্ড। তাহলে এবার তুই ওই জিনিসটা এইখানে নিয়ে আয়, যে এইটাকে তুই লোক ধর, এটাকে তুই গাড়ি ধর, তাহলে গাড়ির ভেলোসিটি, এই লোকটার ভেলোসিটি কত 5 cos 37, আর গাড়ির ভেলোসিটি কত 10 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে ভেলোসিটি কত হবে, তাহলে এখানে ভেলোসিটি কত হবে তোরা নিজেরা বল, তাহলে কত হবে, 10 + 5 cos 37। আগে বল এই কথাটা বোঝাতে পেরেছি কিনা, মাথায় ঢুকেছে না, আরেকবার বলবো আমি, আচ্ছা, ঠিক আছে? তাহলে টেনশনটা কত, অনুভূমিক বরাবর হরিজন্টালি টি cos 37 প্লাস ভেলোসিটি কত আছে, ভেলোসিটি, এটার ভেলোসিটি কত 10, আর এটার হরিজন্টাল ভেলোসিটি কত 5 cos 37, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমি আসবো ভার্টিক্যাল, আচ্ছা ভার্টিক্যালি কত টেনশন ফোর্স কাজ করছে, প্লাস টি সাইন তাহলে কত কাছে, টি সাইন 37। আচ্ছা, আর কোন কোন ব্লকটার উপর, এই ব্লকটার উপর, তাই তো? আচ্ছা, টি সাইন 37, আচ্ছা এক সেকেন্ড, টি সাইন 37 কাজ করছে, টি সাইন 37 কোন দিকে, ডাউনওয়ার্ডে টি সাইন 37। আর কিছু কাজ করছে কি, আর কোন ফোর্স কাজ করছে, টি সাইন 37টা কাজ করছে। আচ্ছা আচ্ছা, এটা যখন হিঞ্জ দিয়ে যখন, মানে এটা যখন একটা কানেকশন যখন আছে এই ব্লকটার উপর টি, তাহলে এই টেনশনটা এই যে, আচ্ছা আচ্ছা এই যে সি ব্লকটা আছে, আমি একটু জুম করছি তাহলে জিনিসটা একটু বোঝার সুবিধা হবে, একটু এইদিকে দেখ, একটু আমি জুম করে দিচ্ছি, জুম করে দিয়ে যেটা দেখাচ্ছি একটু দেখ, এই সি ব্লকটার উপর কোন দিকে কাজ করছে, টেনশন ফোর্স কাজ করছে কোন দিকে, উপরের দিকে, ঠিক আছে? আচ্ছা, এই যে ব্লকটা আছে এটার উপর যদি টেনশন ফোর্স টি কাজ করে, তাহলে এই পুলিটার উপর টেনশন কোন দিকে কাজ করবে, ডাউনওয়ার্ডে। এই পুলিটা আবার কার সাথে কানেক্ট আছে, বি এর সাথে কানেক্ট আছে। আমি এই কথাটা বুঝাতে চাইছি, আমি যে কথাটা বলতে চাইছি, যে এই সি এর উপর যে টেনশন, সি এর উপর টেনশন কোন দিকে, ওয়েট যে দিকে কাজ করে, টেনশন তার উপর দিকে কাজ করে। কিন্তু এটা যদি টেনশন যদি উপর দিকে কাজ করে, তাহলে এই পুলির উপর একটা টেনশন কোন দিকে কাজ করবে, নিচের দিকে। এটা কিভাবে কানেক্ট আছে, এই বি এর সাথে কানেক্ট আছে। তাহলে এবার এই কথাটাকে বোঝাতে পেরেছি, এই পুলিটার উপর টেনশনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, এটাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ঠিক। এবার তোরা চিন্তা করে দেখ, এবার তাহলে আমি যদি ইকুয়েশন লিখি, তাহলে ডাউনওয়ার্ড বরাবর কোনটা কাজ করছে, টি সাইন 37 প্লাস এই যে টেনশনটা প্লাস টি, ঠিক আছে? আচ্ছা, ভেলোসিটি কত পাচ্ছি, এই দিকে ভেলোসিটি কত পাচ্ছি, 5 সাইন 37 প্লাস, আচ্ছা এবার তোরা একটু চিন্তা করে দেখ, যে এইদিকে
এই সি ব্লকের উপর টেনশনটা কোন দিকে, আবার আমি জুম করি বা একটু জুম করে দিই সুবিধা হবে। তাহলে তাহলে এই যে সি ব্লকের উপর টেনশনটা কোন দিকে কাজ করছে, আপওয়ার্ডে, উপরের দিকে, আর বলেই দিচ্ছি ভেলোসিটি কোন দিকে, উপরের দিকে। তাহলে এবার আমি যদি এখানে যদি করি, এবার যদি আমি করি সেটা হচ্ছে 1 সেকেন্ড, এবার যদি আমি করি তাহলে সেখানে খেয়াল করে দেখ, তাহলে এখানে কি লিখতে পারি আমি, টি ডট ভিসি একই দিকে, টিটা যদি কাজ করছে ভিসিটা একই দিকে, তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি আমি, 0। এবার এখান থেকে দেখ টি গুলো এলিমিনেট হয়ে যাবে। এবার দেখ এটা ক্যালকুলেট কর, আমি বলে দিচ্ছি, আমি ক্যালকুলেশনটা আমি তোকে পাঠিয়ে দেবো একটু পরে। তাহলে এই ভিসি ভ্যালু আসবে আমাদের 26 মিটার পার সেকেন্ড, এটা তোর ক্যালকুলেট করে দেখ। দেখ ইকুয়েশনটা কিন্তু অঙ্কটা অ্যাডভান্স হলেও যদি আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, অঙ্কটা যদি করতে কিন্তু এক লাইনে কিন্তু অঙ্কটা কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, এই হচ্ছে কথা। ঠিক আছে, বোঝা গেছে? স্যার এখানে 7 কে কার ভ্যালু? আরেকবার বল। 7 কোথায় 7? ওই যে 7 sin 37 ডিগ্রি লিখেছেন স্যার। ও কোনটা বল দেখি। না ঠিক আছে, আমি টিটাকে 7 ভেবেছি। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, আমি লেখাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা যদি ক্যালকুলেট করিস তো নিজের 37 এর ভ্যালু আমি বলে দিয়েছি কি করে বার করবি। এই অ্যাঙ্গেলটা যদি 37, 3, 4, 5 এর এই যে কনসেপ্ট তোরা নিজেরা ফাইন্ড করে নিবি। এটা কত আসবে আমাদের 26 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক মোটামুটি। আর কিছু আমি এসি ফার্মা বা অন্যান্য বই থেকে হোমওয়ার্ক দেবো। আচ্ছা, পরের মঙ্গলবার রাতের ক্লাসটা হবে না, মানে আমি হয়তো বাড়িতে থাকবো না, তাই জন্য আমি একটু বেশি করে হোমওয়ার্ক দেবো। বৃহস্পতিবার আমি আবার ওই হোমওয়ার্ক গুলো নিয়ে বসবো। ঠিক আছে, আজকে তাহলে মোটামুটি আমার যে দরকার যেটা ছিল, অফলাইনে হবে যে না? টেনশনে বা টি ডট ভি, হ্যাঁ বল বল, অফলাইনে হবে না? কি বলছিস? না, মানে অফলাইন পড়াবো, অফলাইনটা পড়াবো, কিন্তু অনলাইন মঙ্গলবারটা আমি থাকবো না। ঠিক আছে, অনলাইন যেমন পড়াই তেমন এই তোরা আমার বাড়িতে যেমন আসিস তেমন পড়াবো, কিন্তু রাত্রিবেলাটা আমি থাকবো না বলে আমি মঙ্গলবারটা পড়াবো না। একটু বেশি করে হোমওয়ার্ক আমি আজকে বা কালকের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে মোটামুটি এই অবধি থাক। রাখছি তাহলে, মোটামুটি অনেকটাই বেশি, 11:30 বেজে গেছে। ঠিক আছে, রাখছি তাহলে। গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। Good night, sir. Good night. থ্যাংক ইউ।